রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। তবে ভালো থাকতে গিয়েও আমরা ভালো থাকতে পারছি না, কারণ আসলে ফেসবুকে ঢুকলেই যে মর্মান্তিক দৃশ্যগুলো আমাদের চোখের সামনে পড়ে, সেগুলো আসলে মুহূর্তের মধ্যে আমাদের সমস্ত ভালো লাগাকে একদম ব্যানিশ করে দেয় এবং কি বলবো, মন খারাপ বা বিষণ্ণতায় পরিণত হয়ে যায়। আমাদের সমস্ত সুখ, আমাদের সমস্ত আবেগ, আমাদের সমস্ত ভালো লাগা, এই সব জিনিসগুলো আসলে ফেসবুকে ঢোকার পর আর থাকে না। হ্যাঁ, আপনারা দেখেন যে একের পর এক ট্র্যাজেডি হচ্ছে। হ্যাঁ, এক তো সোহাগের একটা ব্যাপার চলেই গেল, আসলে চলে তো যায়নি। হ্যাঁ, হয়তো কয়েকটা দিন সময় পাস হয়েছে, এর মধ্যে সোহাগের যে কষ্ট, সোহাগের মানে কি বলবো, আমাদের হৃদয়ে যে ব্যথা, আমাদের হৃদয়ে যে তার প্রতি গ্লানি, এটা মুছতে না মুছতেই দেখেন আবার কত বড় একটা মানে ট্র্যাজেডি হয়ে গেল। এখনো পর্যন্ত কিন্তু নিহতের আসলে সঠিক সংখ্যা জানা যায়নি, কিন্তু সেটা আসলে অনেক বেশি হবে। যতটুকু আমরা মিডিয়ায় জানতেছি শুনতেছি, তার থেকে সেটা বেশ অনেক গুণ বেশি হবে। তো যাই হোক, দেখেন এই ছোট্ট শিশুরা কত স্বপ্ন নিয়ে স্কুলে এসেছে, তাই না বলেন, কলেজে এসেছে যে তারা একদিন অনেক বড় হবে, অনেক কিছু করবে। হ্যাঁ, ছড়া গান কবিতার মধ্যে তারা সবসময় হচ্ছে আনন্দের মধ্যে থাকতো, অনেক বড় স্বপ্ন নিয়ে হচ্ছে স্কুলে আসতো। তো যেই বড় স্বপ্ন নিয়ে স্কুলে আসতো, সেই স্কুলেই কিন্তু তাদের স্বপ্নটা একদম চিরতরে কি বলবো, ধুলায় মিশে গেছে। যাই হোক, সমস্ত শিশুদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যারা বেঁচে আছে তাদের দ্রুত সুস্থতা দান করেন, আর যারা মারা গেছে তাদের কি যেন আল্লাহ পাক শান্তি দান করেন। বিশেষ করে মানে আমার খুব বেশি পরিমাণে খারাপ লাগে পিতামাতার জন্য। আসলে আপনি চিন্তা করেন, একটা মিনিট স্কুল থেকে ফিরতে দেরি হইলে বাবা মা কী পরিমাণ মানে টেনশন করতো, তাই না বলেন? গরম খাবার, হ্যাঁ, মানে খেলে গাল পুড়ে যাবে বলে মানে ফু দিয়ে খাবার খাওয়াইতো, অথচ আজকে তাদের পুরো শরীরটাই পুড়ে গেছে। আসলে এগুলো সহ্য করার মতো না। আসলে মানে মাঝে মধ্যে মনে হয় যে আমরা কি আসলে কি বলবো, যে কোন দেশে আছি, যে আমাদের আসলে কোনো নিরাপত্তাই নাই। হ্যাঁ, আপনারা দেখেন যে একের পর এক মানে সমস্যা হচ্ছেই হচ্ছে। যাই হোক, সমস্ত সমস্যা থাকবে, কিন্তু এই সমস্ত মানে কি বলবো, সমস্যা সত্ত্বেও জীবন তো আসলে থেমে থাকে না। দেখেন, যত সমস্যাই হোক, আজকেও কিন্তু আমাদের সকালে খেতে হয়েছে বা খেতে হবে, আমাদের হচ্ছে যে দৈনন্দিন কাজগুলো, সেগুলো আসলে করতেই হবে। জীবন আসলে জীবনের মতো চলতেই থাকে, আমাদেরকেও সেই গতিতে এগিয়ে যেতে হবে। তো তারই ধারাবাহিকতায় আসলে আমরা, হ্যাঁ, আমাদের আসলে হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ, যদিও মুখে আমাদের হয়তো মুখ দিয়ে হয়তো আমরা কথা বলতে পারতেছি, হয়তো মুখে আমরা হাসি হাসি ভাব দেখাচ্ছি যে এটা আমরা ওকে আছি, কিন্তু আসলে আমরা ওকে নাই। আমাদের হৃদয়টা জলে পুড়ে ছারখার হয়ে গেছে। হ্যাঁ, মানে কষ্টে একদম ব্যথিত। তো যাই হোক, আসলে এটা নিয়ে সবাই, একদম দুই না, সারা বাংলাদেশের সবাই আসলে চিন্তিত, এবং শুধু বাংলাদেশের না, আমি বলবো যারা আমাদের প্রবাসী রয়েছেন তারাও কিন্তু আসলে এই ব্যাপারটা নিয়ে খুবই মন খারাপ এবং খুবই আপসেট। হ্যাঁ, আমার বিদেশে মামা থাকেন, তারপর হচ্ছে আমার আঙ্কেল থাকেন, আমার পরিবারের বেশ অনেকেই বিদেশে থাকেন, আমার খালাতো ভাই থাকেন, হ্যাঁ, তারপর হচ্ছে অনেকেই আমাদের হচ্ছে বিদেশে থাকেন। তো তারা মানে আমাদের আগে তারা খবর পেয়ে যায়, হ্যাঁ, যে কি অবস্থা দেশে, এগুলো কি হচ্ছে। তো দেশে তো আসলে কোনো নিরাপত্তাই নাই। তো আমি অবাক হয়ে যাই যে দেখেন, তারা বিদেশে থেকে এত কাজকর্ম করেও দেশকে এত ভালোবাসে যে তারা সবসময় আসলে দেশের খোঁজ খবর রাখে। তো যাই হোক, সকল প্রবাসীর প্রতিও শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া রইল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। অলরেডি আমরা লাইভটা শুরু করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত আমরা সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব, কারণ আজকে আমরা একটা ঐতিহাসিক ক্লাস দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। আমি আবার বলছি, যারা যে সমস্ত মানুষজন, হ্যাঁ, যে সমস্ত মানুষজন হচ্ছে আপনার কি বলবো, এই মুহূর্তে এই যে বিপদের মানে যারা এক্স্যাক্টলি যারা বিপদে পড়েছে বা অথবা যারা বিপদে আছে, শুধুমাত্র তারাই বোঝে যে এই কষ্ট। একটা সন্তান হারানোর মানে হারানো তো দূরের কথা, একটা সন্তান অসুস্থ হইলে বাবা মার অবস্থা মানে খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে সেই জায়গায় একটা বাচ্চা, একটা শিশু মানে জ্বলে পুড়ে মরা, এটা মেনে নেওয়ার মতো না। আসলে আমি জানি না এই বাবা মার কেউ মেনে নিচ্ছেন বলতে নিতে তো হবেই, কিন্তু এটা আসলে কতটা দুঃখের, কতটা কষ্টের, এটা বলে বোঝানো অসম্ভব। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আজকের এই ক্লাসটা বেসিক্যালি সেন্টেন্স কারেকশনের। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের পেইড ব্যাচে সেন্টেন্স কারেকশনের উপরে আমরা এই পর্যন্ত আজকের এই ক্লাস সহ 8টা ক্লাস। আপনারা হয়তো অবাক হচ্ছেন, আমি আবার বলছি, সেন্টেন্স কারেকশন শুধুমাত্র একটা টপিকের ওপর আজকের ক্লাস সহ আমাদের 8টা ক্লাস হলো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আসলে কখনো ক্লাস দিতে কৃপণতা করি না, এটা আমাদের বেসিক্যালি পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু আমার কাছে মনে হলো সেন্টেন্স কারেকশন এতগুলো ক্লাস আমি করাচ্ছি, একটা ক্লাস আমি আমার ভাই বোনদেরকে উপহার দিব, একটা ক্লাস আমি ভালোবেসে আমার ভাই বোনদের সকল ভাই বোনদের জন্য উন্মুক্ত করে দিব। হ্যাঁ, তো সেই জন্যই আসলে আজকে ক্লাসটা উন্মুক্ত করে দেওয়া। বাকি 7টা ক্লাস কিন্তু আমাদের মানে পার্ট 1 2 3 4 5 6 7
আমাদের পেইড ব্যাচে হয়েছে, শুধুমাত্র যারা ভর্তিভূত স্টুডেন্ট তারাই ক্লাসগুলো দেখতে পারবে। কিন্তু আজকের এই ক্লাসটা আমি উন্মুক্ত করে দিলাম, কারণ আজকের এই ক্লাসে কিছু অ্যামেজিং বিষয় রয়েছে যেগুলো সত্যি আপনার মনকে আন্দোলিত করবে ইনশাআল্লাহ। সো আমরা যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই একটু শেয়ার করে দিব প্রিয় ভাই বোন, সবাই একটু শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। হ্যাঁ, আজকে খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ। সো আমরা কমপক্ষে 5টা করে শেয়ার করে ডান লিখে দিব। সবাই যারা 5টা করে শেয়ার করে ডান লিখবে আমরা তাদের নামগুলো পরে শুনিয়ে দেবো। একটু দ্রুত করবো প্রিয় ভাই বোন, আমার দেরি করার কোনো সুযোগ নাই, একটু দ্রুত করবো। ডিসিশন না দেখেন, আমরা লাস্ট কয়েকদিন ধরে আমাদের ক্লাস সকল ফ্রি ক্লাস পেড ক্লাস বন্ধ রেখেছি। ক্লাস নেওয়ার কোনো মুডই কাজ করতেছে না। আজকে নিজেকে জোর করে ধৈর্য বাইন্দা তারপর ক্লাসে নিয়ে আসছি। কেন? কারণ আর কতদিন ক্লাস বন্ধ রাখবো? টানা 2-3 দিন ক্লাস বন্ধ রেখেছি বা বন্ধ ছিল। তো আজকে যেহেতু এটা পেড ব্যাচের ক্লাস, এটা তো বন্ধ রাখার কোনো সুযোগই নেই। তো এই জন্য কী বলবো, মন খারাপ থাকা সত্ত্বেও নিজেকে জোর করে ক্লাস রুমে নিয়ে আসছি বা ক্লাসে নিয়ে আসলাম। সো আমি চাই আজকের ক্লাসটা করে সবাই উপকৃত হন। আমি আবার বলছি, আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং হবে ইনশাল্লাহ, খুবই অ্যামেজিং হবে ইনশাল্লাহ, খুবই অ্যামেজিং হবে। হয়তো আপনার জীবনের সেরা ক্লাসও হতে পারে। সো দেরি করার কোনো সুযোগ নেই। সবাই একটু দ্রুত শুরু, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার। সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে ডান লিখবো। 5 ডান, যারা 5 ডান লিখবেন আমি তাদের নামগুলো পরে শুনিয়ে দিই। এই তো গুড, ফাইন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আবার বলছি, আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং হবে। সো যারা এখনো শেয়ার করেনি সবাই একটু শেয়ার করে দিও দ্রুত। বিএম সাব্বির ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। মাহিন ভাইকে অনেক ধন্যবাদ, FN চৌধুরীকে অনেক ধন্যবাদ, জাকারিয়া ভাইকে অনেক ধন্যবাদ, মারুফ ভাইকে অনেক ধন্যবাদ, ইদ্রিস আলী ভাইকে অনেক ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে লিখে দেবো প্রিয় ভাই বোন আমার, দেরি করবো না প্লিজ। আমরা লাস্ট 30 সেকেন্ড সময় দিব, আমরা 30 সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু করে দিব দ্রুত। ওকে ফাইন, রোবেল ভাইয়ের শেয়ার ডান, ফাইমা আফরিন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। ফাতেমা বোনকে অনেক ধন্যবাদ। ওকে ফাইন, রোবেল ভাইয়াকে অনেক ধন্যবাদ। নিশি সুলতানা এস আমার বোনকে অনেক ধন্যবাদ। গুড, একটু সবাই সালমা হককে অনেক ধন্যবাদ। গুড, মোর্শেদ আপনি শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ, আপনার মনটা অনেক বড়। হ্যাঁ, মনটা খুব খারাপ। মাহফুজ আক্তার মনটা খুবই খারাপ। হ্যাঁ, সেতু আক্তারকে অনেক ধন্যবাদ, শেয়ার করে লিখে দিয়েছেন। ইবনে হুসাইন নাইম ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেরি করবো না, এখন শুরু করে দেবো। বিসমিল্লাহ। ওকে, আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। ওকে, আজকের প্রথম প্রশ্ন 7 to 1। আমরা আসলে আগে আরো 70টা প্রশ্ন আমরা পড়িয়েছি, আপনারা শুনলে একটু অবাক হবেন। সেন্টেন্স কারেকশন বলতে কোনো টপিক নাই, নাই বলতে আসলে আমি বুঝাচ্ছি যে সেন্টেন্স কারেকশন আসলে কোনো ইন্ডিভিজুয়াল টপিকের নাম না। যেমন ধরেন নাউন, প্রোনাউন, টেন্স, ভয়েস জেনারেশন, এগুলো হচ্ছে একটা টপিকের নাম, এরা নিজেরাই একটা টপিক। কিন্তু সেন্টেন্স কারেকশন বলতে আসলে কোনো টপিক নাই। সেন্টেন্স কারেকশন বলতে কি নাই? কোনো টপিক নাই। তাহলে সেন্টেন্স কারেকশন বিষয়টা কি? সেন্টেন্স কারেকশন হচ্ছে সকল টপিকের সংমিশ্রণ। সেন্টেন্স কারেকশনের নাউন থেকে প্রশ্ন থাকে, প্রোনাউন থেকে প্রশ্ন থাকে, টেন্স থেকে প্রশ্ন থাকে, ভয়েস থেকে প্রশ্ন থাকবে, ন্যারেশন থেকে প্রশ্ন থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন থাকবে, রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন থাকবে। অর্থাৎ সকল টপিকের সংমিশ্রণেই সেন্টেন্স কারেকশন টপিকটি বানানো হয়। সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে সেন্টেন্স, আর কারেকশন মানে হচ্ছে শুদ্ধকরণ। তার মানে বাক্য শুদ্ধকরণ, অর্থাৎ 4টা বাক্য থাকবে, এর মধ্যে আপনাকে সঠিক বাক্যটা বের করতে হবে। সো আমি আগে একটা কথা বলতাম যে ভাইয়া সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন পড়া, মানে একটা টপিক পড়ার সমান। সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন পড়া মানে কি? একটা টপিকের টপিক পড়ার সমান, কারণ এখানে সব থাকবে মিক্স আপ। কিন্তু আমি এখন বলবো যে প্রিয় ভাই বোন আমার, একটা প্রশ্ন না, সেন্টেন্স কারেকশনের একটা অপশন। সেন্টেন্স কারেকশনের একটা অপশন মানে একটা টপিক। সেন্টেন্স কারেকশনের একটা অপশন মানে কি ভাইয়া? একটা টপিক। এখানে যে 4টা প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই 4টা প্রশ্ন মানে 4টা টপিক, বুঝতে পেরেছেন? সো আজকে আমরা বেশ অনেকগুলো টপিক পড়া হয়ে যাবে বা রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত যারা শেয়ার করে নেয়, আমি আবার বলছি, ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। দেখেন অপশন এ নাম্বারে বলা হচ্ছে আ বিগ নাম্বার অফ মানি। সো প্রত্যেকটা বাক্যে মনে রাখবেন, আপনাকে ভুল করার জন্য কি পয়েন্ট খুঁজতে হবে। আপনি যখনই কোনো একটা প্রশ্নের উত্তর করতে যাবেন, আপনাকে কি পয়েন্ট খুঁজতে হবে, অর্থাৎ কোন জায়গাটায় ভুল থাকতে পারে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এই বাক্যে কোন জায়গাটায় ভুল থাকতে পারে। দেখেন, খুব খেয়াল করে দেখেন, এখানে মানি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে এখানে কি আছে? নাম্বার আছে। তো খেয়াল করে দেখেন, এই নাম্বার শব্দটা ব্যবহৃত আসলে কাউন্টেবল নাউনের সাথে। কোন নাউনের সাথে হয় না? আমার কাউন্টেবল নাউনের সাথে নাম্বার শব্দটা ব্যবহৃত হয়। কিন্তু এখানে দেখেন আনকাউন্টেবল নাউনের আগে নাম্বারটা কি দিয়েছে, এই জন্য এই নাম্বারটা এখানে হবে না। তাহলে কি হবে? মনে রাখবেন, আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত বা মানির আগে সাধারণত কি হয়? অ্যামাউন্ট হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? এই যে অ্যামাউন্ট হয়। তাহলে কি হবে? এখানে অ্যামাউন্ট হবে।
আর এই বিগ শব্দটা আসলে অ্যামাউন্টের আগে হয় না, এখানে অ্যামাউন্টের আগে আরেকটা অন্য একটা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে, সেটা হচ্ছে লার্জ। তাহলে শব্দটা কি হবে টোটালি? আ লার্জ অ্যামাউন্ট অফ মানি, আ লার্জ অ্যামাউন্ট অফ মানি, আ লার্জ অ্যামাউন্ট অফ কি ভাই মানি। তাহলে এবার খেয়াল করে দেখেন, তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসলো? খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসলো দেখেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে এই প্রশ্নটা চলে আসছে কোথা থেকে বলেন? এই প্রশ্নটা চলে আসলো এই যে কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন। তাহলে এই প্রশ্নটা আসলো বা এই অপশনটা কোথা থেকে নিয়েছে? কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন থেকে এই প্রশ্নটা নিয়েছে। অথবা আপনি চাইলে এখানে বলতে পারেন ইউজ অফ ডিটারমাইনার, ইউজ অফ কি ভাই ডিটারমাইনার থেকে এটা নিয়েছে। অর্থাৎ ডিটারমাইনার কোথায় কোনটা বসাবেন সেই জায়গা থেকে কি এই প্রশ্নটা এসেছে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন। এবার দেখেন এখানে বলা হচ্ছে পুট ইউর সাইন হিয়ার। খুব মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে ইউর হচ্ছে ভাইয়া পিএ, ইউর হচ্ছে কি ভাইয়া পিএ। পিএ বলতে আমরা কি বুঝাই? পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা সাধারণত কি হয়? নাউন হয়। সাধারণত কি হয়? নাউন হয়। অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ পরে সাধারণত সবসময় কি বসে? নাউন বসে। কিন্তু দুঃখজনকভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন আছে, আর সাইন মানে চিহ্নিত করা। সাইন মানে কি ভাইয়া? চিহ্নিত করা বা সাইন দেওয়া। সাইন মানে চিহ্নিত করা অথবা স্বাক্ষর দেওয়া। স্বাক্ষর দেওয়া, স্বাক্ষর কি দেয়া, স্বাক্ষর দেয়া। তাহলে এই যে দেখেন সাইন মানে চিহ্নিত করা, হ্যাঁ, তারপরে হচ্ছে বিশ্বাস করা, চুরি করা, চিহ্নিত করা। কোনো কিছু করা মানে কি ভাইয়া? ভার্ব। কোনো কিছু করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানে কি ভাইয়া? ভার্ব। কোনো কিছু করা মানেই ভার্ব। তাহলে এই শব্দটা এখানে কি আছে? ভার্ব হিসেবে আছে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা জানি যে পসিটিভ অ্যাডজেক্টিভের পরে যা হয় সব নাউন হবে। আপনি এখানে যা দেন সব নাউন হবে। কি হবে? নাউন হবে। ইউর ফাদার, ইউর মাদার, ইউর ব্রাদার, ইউর মোবাইল, ইউর ল্যাপটপ, যা দেন সব নাউন হবে। কিন্তু এখানে কি দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে। এই জন্য এটা ভুল। তাহলে এখানে কি হবে? একটা নাউন বসাইতে হবে। কি বসাইতে হবে? নাউন। আর সাইনের নাউন হবে সিগনেচার। তাহলে সাইনের নাউন কি হবে প্রিয় ভাই বোন আমার? সাইনের নাউন হবে সিগনেচার। তাহলে পুট ইউর সিগনেচার হেয়ার, তোমার সিগনেচার এখানে দাও অথবা তোমার স্বাক্ষর এখানে দাও। তোমার সিগনেচার এখানে দাও অথবা তোমার স্বাক্ষর এখানে দাও। তোমার সিগনেচার এখানে দাও অথবা তোমার স্বাক্ষর এখানে কি দাও। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলা হচ্ছে আই হ্যাভ পেইড। দেখেন এই পর্যন্ত ঠিকঠাক আছে। খুব খেয়াল করবেন, একটা একটা মানে ওয়ার্ড করে করে আগাবেন, একবারে হুট করে বেশি দূর যাওয়ার দরকার নেই। দেখেন আই, তারপরে হ্যাভ পেইড, তাহলে হ্যাভের পরে ভিতরি হয়, এই পর্যন্ত ঠিক আছে, ওকে ফাইন। মাই, এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখেন স্কুলিং ফিশ। স্কুলিং বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। আমরা কখনো বলি স্কুলিং? মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, দেখেন কি মজার একটা প্রশ্ন। দেখেন এই যে স্কুল শব্দটা, স্কুল শব্দটা কি ভাই? নাউন। আর নাউনের সাথে কখনোই আইএনজি যুক্ত করা যায় না, যায় না, যায় না। এমন কোন ওয়ার্ড এই পৃথিবীতে হয় না। সাধারণত ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সাধারণত এমন কি হয় না। সাধারণত এমন কি হয় না। তাহলে এবার খেয়াল করে দেখেন স্কুলিং সাধারণত কি হয় না। তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি এখানে আপনি বলতে পারেন স্কুল ফি, স্কুল ফিশ, স্কুল ফিশ। অথবা আপনি চাইলে বলতে পারেন টিউশন ফিশ। অথবা আপনি চাইলে বলতে পারেন কি ভাইয়া? টিউশন ফিশ। অথবা কি বলতে পারেন? টিউশন ফিশ। অথবা বলতে পারেন টিউশন ফিশ। এবার দেখেন এখানে খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। তাহলে অপশন এটা কি ভাইয়া? ভুল। এটাও কি প্রিয় ভাই বোন আমার? ভুল। এটাও কি ভুল। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে অটো বি। তাহলে বি শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে বি আসলেই শুদ্ধ। আজকে যে প্রশ্নগুলো আমরা নিয়েছি প্রত্যেকটা প্রশ্ন অনেকবার করে পরীক্ষায় আসছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। দেখবেন বিসিএস পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, 10টা 20তম গ্রেড পরীক্ষায়, খাদ্য মন্ত্রণালয়, তারপরে হচ্ছে অন্যান্য আরো যত পরীক্ষা রয়েছে, প্রাইমারি নিবন্ধন কি বলে ভার্সিটি মেডিকেল নার্সিং, সকল পরীক্ষা দেখবেন এখান থেকে এই এক একটা অপশন দিয়ে একটা করে প্রশ্ন বানাই ফেলবে। তাহলে এই একটা অপশন মানে 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন নতুন করে বানাই ফেলবে, আপনাকে আটকায় ফেলবে। এবার দেখেন আই মেট 2 উইমেন হেয়ার। এবার দেখেন আই মেট মানে আমি দেখা করেছিলাম 2 উইমেন। তাহলে দেখেন ওমেন শব্দ হচ্ছে মানে সিঙ্গুলার, ওমেন হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আপনি যখন বলবেন 2 তখন কি হবে? এমই এন হবে। তাহলে এমই এন আছে, তার মানে এই বাক্যটা কি আছে? শুদ্ধ আছে। এই বাক্যটা কি আছে ভাইয়া? শুদ্ধ আছে। 2 এর সাথে উইমেন হবে। আর যদি এখানে এ হইতো তাহলে কি হইতো? ওমেন। কি হইতো বলেন? এ হইতো। তাহলে একজন হইলে এ হয়, এ হইলে সিঙ্গুলার হয়, আর ই হইলে কি হয়? প্লুরাল হয়। তার মানে আনসার হবে বি। আনসার হবে কি ভাইয়া? বি। আনসার কি হবে? বি। আই আনসার কি হবে? বি। ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্নটা দেখেন, পরের প্রশ্নটা দেখেন। হ্যাঁ, আপনি চাইলে বলতে পারেন স্কুল ফিস অথবা টিউশন ফিস অথবা আ লার্জ অ্যামাউন্ট অফ মানি। এবার দেখেন 72, খুবই মজার প্রশ্ন। 72 খুব ভালো লাগবে। দেখেন হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস, আই ওয়েন্ট টু হোম, হি অ্যাপ্লাইড ফর ফ্রি শিপ, দ্য মিচ ইজ হার্ড।
আগে বলতে হবে কোনটা শুদ্ধ। আপনারা একটু নিজেরা ট্রাই করেন, 10-20 সেকেন্ড নিজেরা একটু ট্রাই করেন, বা 10 সেকেন্ড ট্রাই করেন। আপনারা নিজেরা একটু 10 সেকেন্ড ট্রাই করেন, তারপর ভাই বলে দেবো ইনশাআল্লাহ। সবাই 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 ভাই, আমি আবার বলছি, আজকে একটি ঐতিহাসিক ক্লাস হচ্ছে সেন্টেন্স কারেকশনের উপর। এই সেন্টেন্স কারেকশনের প্রত্যেকটা প্রশ্ন অনেকবার করে পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা আসছে, নিবন্ধন পরীক্ষা, 10 নম্বর পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা, মেডিকেল নার্সিং, সব জায়গায় আসে এখান থেকে, এবং ভবিষ্যতে আবার আসবে ইনশাআল্লাহ। সো যারা এখনো পর্যন্ত শেয়ার করেন না, ক্লাসে শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আমি দুঃখিত, বারবার আপনাদের শেয়ারের কথা বলতে হচ্ছে। আপনারা শেয়ার করলে আপনাদের লাভ, কিন্তু আমাকে বলে দিতে হচ্ছে। ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন, দ্রুত দ্রুত এই কো। এবার দেখেন, আমি একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এখানে অপশন এ তে দেখেন, এটা আমরা একটু পরে দেখছি। এখানে বলা হচ্ছে আই ওয়েন্ট টু হোম। আপনারা কি কোনো ভুল দেখতে পাচ্ছেন? আপনারা কি কোনো ভুল দেখতে পাচ্ছেন? দেখেন এই যে আই ওয়েন্ট হোম, হোম এমন একটা ওয়ার্ড প্রিয় ভাই বোন আমার, হোমের আগে সাধারণত টু হয় না, হোমের আগে সাধারণত টু হয় না, হোমের আগে সাধারণত টু হয় না। এমন আরো কিছু ওয়ার্ড আছে যাদের আগে সাধারণত টু হয় না, অথবা কোনো প্রিপোজিশনই হয় না, কোনো প্রিপোজিশনই বসে না। কি কি আমি একটু লিখে দিচ্ছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। তাহলে এটা কি ধরনের ভুল? এইখানে দেখেন এই প্রশ্নটা কোথা থেকে আসছে, ইউজ অফ প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন। তাহলে দেখেন এক একটা অপশন এক এক জায়গা থেকে আসে, কোনোটা নাউন থেকে, কোনোটা কাউন্টেবল থেকে, কোনোটা ডিটারমিনার থেকে, কোনোটা প্রিপোজিশন থেকে, কোনোটা ভার্ব থেকে। এই হচ্ছে ব্যাপার, খুব খেয়াল করেন। তাহলে এই প্রশ্নটা আসছে কোথা থেকে? প্রিপোজিশন থেকে। তাহলে এখানে আপনারা একটু লিখে রাখেন প্লিজ। কোথায় লিখবেন? লিখেন হেয়ার, দেয়ার, THERE, দেয়ার, তারপর লিখেন হোম, তারপর লিখেন অ্যাব্রোড, অ্যাব্রোড, তারপর লিখেন আপ, তারপর লিখেন ডাউন, তারপর লিখেন কি ভাইয়া? ডাউন, আপ, তারপর লিখেন ডাউন, ডাউন, ডাউন লিখেন। এদের পর এদের আগে প্রিপোজিশন হয় না, এদের আগে সাধারণত কি হয় না? প্রিপোজিশন হয় না, এদের আগে সাধারণত কি হয় না? প্রিয় হয় বোন আমার, লিখেন, সবাই লিখেন, সারা জীবনের সম্বোধ হবে। আপনারা হয়তো ভাবছেন স্যার এগুলো মনে হয় পরীক্ষা আসবে না, এই সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন এই যে এটা পরীক্ষা আসছে, তারপর দেয়ার আসছে, হোম আসছে, অ্যাব্রোড প্রচুর আসে, আপ আসছে, ডাউন, সবগুলো আসছে, এবং ভবিষ্যতে আবার আসবে ইনশাআল্লাহ। আবার কি আসবে? তাহলে এদের আগে সাধারণত কি হয় না? প্রিপোজিশন হয় না। এদের আগে সাধারণত কি হয় না? প্রিয় হয় বোন আমার, প্রিপোজিশন হয় না। এদের আগে সাধারণত প্রিপোজিশন হয় না, অথবা এদের আগে কি টু বসে না। এবার দেখেন পরীক্ষায় অনেক সময় এটা আসে, আই ওয়েন্ট, আই ওয়েন্ট, তাহলে কি হবে বলেন? টু দেয়ার। দেখেন অনেক সময় এটা থাকে, আই ওয়েন্ট টু দেয়ার, নো, টু হবে না। হ্যাঁ, তারপরে দেখেন আই ওয়েন্ট টু দেয়ার, এটা হবে না। তারপর আপনি চাইলে বলতে পারেন আই ওয়েন্ট হেয়ার, আই ওয়েন্ট হেয়ার না, ধরেন কথা আই কেম হেয়ার। হ্যাঁ, তাহলে এই যে এখানে এই যে হেয়ার, এই হেয়ারেও আপনি কি দিতে পারবেন না? টু দিতে পারবেন না। তারপর অনেক সময় পরীক্ষা আসে আই ওয়েন্ট টু অ্যাব্রোড, আই ওয়েন্ট টু কি ভাইয়া? অ্যাব্রোড, আই ওয়েন্ট টু অ্যাব্রোড। তাহলে এই যে অ্যাব্রোডের আগে আপনি টু দিতে পারবেন না। তারপর আপনি চাইলে বলতে পারবেন না যে আই ওয়েন্ট টু আপ, আপনি চাইলে বলতে পারবেন না যে আই ওয়েন্ট টু কি ভাইয়া? আপ। তাহলে এটা কি টু কাটা, এখানে টু হবে না। আই ওয়েন্ট আপ মানে আমি উপরে গিয়েছিলাম। আপনি বলতে পারবেন না যে আই ওয়েন্ট টু ডাউন, আই ওয়েন্ট টু কি? ডাউন, আমি নিচে গিয়েছিলাম, নো, আপনি টু বলতে পারবেন না। আই ওয়েন্ট ডাউন, আমি নিচে গিয়েছিলাম। আই ওয়েন্ট আপ, আমি উপরে গিয়েছিলাম। আই ওয়েন্ট অ্যাব্রোড, আমি বিদেশে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম। তাহলে এদের আগে টু হয় না বা কোনো প্রিপোজিশন হয় না। সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্বোধ হবে প্রিয় ভাই বোন আমার, লিখলে মনে থাকে। এবং অবাক করা ব্যাপার, আপনারা যখন সামনের পরীক্ষাগুলো দিবেন, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন অথবা যে কোনো পরীক্ষা দেখবেন, এখান থেকে হুবহু কমন চলে আসবে ইনশাআল্লাহ, এবং আপনাদের অন্য লেভেলের একটা ভালো লাগে কাজ করবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? তো এই প্রশ্নগুলো অনেক গবেষণা করে নেওয়া হয়েছে। যাই হোক, তাহলে আমরা এটা বুঝে ফেললাম আলহামদুলিল্লাহ। সবাইকে একটু কমেন্ট লিখে দিব নাকি প্রিয় ভাই বোন আমার? শুধু এইটুকু লিখে রাখেন, সারা জীবনের সম্বোধ হবে। সবাই একটু লিখে রাখেন প্রিয় মানিকেরা, করে টুকরা ভাই বোন আমার, লিখে রাখেন হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, আপ, ডাউন, এদের আগে সাধারণত টু হয় না বা প্রিপোজিশন হয়। ওকে ফাইন, পরের প্রশ্ন। তাহলে এটা ভুল। এরপর কি আছে? হি অ্যাপ্লাইড ফর ফ্রিশিপ। ফ্রিশিপ আবার কি জিনিস? ফ্রিশিপ বলতে কোনোবার এই পৃথিবীতে নাই, মানে এটা সাধারণত হয় না। তাহলে আমরা এখানে বলতে পারি হি অ্যাপ্লাইড ফর এ স্কলারশিপ, স্কলারশিপ। হি অ্যাপ্লাইড ফর এ স্কলারশিপ, হি অ্যাপ্লাইড ফর এ কি ভাইয়া? স্কলারশিপ, হি অ্যাপ্লাইড ফর এ স্কলারশিপ। ফ্রিশিপ সাধারণত হয় না। এবার দেখেন, তাহলে এটা অপশন সিও ভুল, অপশন সিও ভুল। তাহলে অপশন সিতে কি সমস্যা? শব্দ চয়ন জনিত সমস্যা অথবা ওয়ার্ড চয়েস জনিত সমস্যা। এটাতে কি ছিল? প্রিপোজিশন জনিত সমস্যা। কি ছিল? প্রিপোজিশন জনিত কি ভাইয়া? সমস্যা। তারপরে এইটাতে কি সমস্যা? দ্য ওয়ার্ড ইজ হার্ড, সরি, দ্য মিট ইজ হার্ড। মিট মানে গোস্ত, দেখেন মিট মানে গোস্ত, আর হার্ড মানে কঠিন অথবা শক্ত। আর হার্ড শব্দটা সাধারণত এমন কিছুর সাথে ব্যবহৃত হয় যেটা আসলে খাওয়া যায় না। হার্ড বলতে মানে এত শক্ত যেটা খাওয়া যায় না বা ভক্ষণ করা যায় না।
কিন্তু খেয়াল করে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের শব্দ চয়নজনিত একটা ব্যাপার আছে, প্রত্যেকটা ওয়ার্ডের শব্দ চয়নজনিত একটা ব্যাপার আছে। যেমন ধরেন মানুষ যদি কথার কথা মানুষের যদি বাচ্চা হয় বা কারো পেটে যদি বাচ্চা আসে সেক্ষেত্রে আমরা তাকে বলি প্রেগনেন্ট, খুব খেয়াল করেন। আর তারপর হচ্ছে গাছ যদি ফলবতী হয় সেক্ষেত্রে তাকে বলা হয় লেডেন। আর যদি একটা ট্রাক মানে মালবাহী একটা গাড়ি যদি মালে পরিপূর্ণ হয় সেটাকে বলা হয় লোডেড। হ্যাঁ, একটু খেয়াল করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, খুব মনোযোগ প্লিজ। দেখেন গাছের সাথে কোন শব্দটা হবে? লেডেন। আচ্ছা, এবার দেখেন ট্রাক অথবা মালবাহী গাড়ি যদি মালে পরিপূর্ণ হয় সেক্ষেত্রে আমরা কি বলি? লোডেড। হ্যাঁ, গাড়িটা লোডেড বা পরিপূর্ণ। মানুষ বা কোনো মেয়ে যদি আল্লাহ পাকের হুকুমে প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে আমরা তার সাথে কোন শব্দটা ইউজ করি? প্রেগনেন্ট। এবার দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা শব্দ চয়নজনিত ব্যাপার আছে। আপনি কি চাইলে বলতে পারবেন ধরেন একটা গাছে ফল ধরেছে, তাহলে গাছে যদি ফল ধরে বা গাছ যদি ফলবতী হয়, গাছ যদি কি হয়? ফলবতী হয়, সেক্ষেত্রে আমরা বলি এটা। তারপরে গাড়ি যদি কি বলবো? মালে পরিপূর্ণ হয়, মালে কি হয়? পরিপূর্ণ হয়, মালে কি হয়? প্রিয় ভাই বোন আমার, পরিপূর্ণ হয়, সেক্ষেত্রে আমরা বলি লোডেড। আর মানুষ যদি ফলবতী হয়, ফলবতী বলতে মানুষকে যদি আল্লাহ পাক সন্তান দান করেন সেক্ষেত্রে আমরা বলি প্রেগনেন্ট। এবার দেখেন রাস্তা দিয়ে আপনি একটা মনে করেন যে ট্রাক গাড়ি যাচ্ছে, ট্রাক, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন শব্দ চয়নজনিত একটা ব্যাপার আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন রাস্তা দিয়ে একটা ট্রাক গাড়ি যাচ্ছে, আপনি বললেন দোস্ত দেখ ট্রাকটা প্রেগনেন্ট। বান্দর বলবেন, এগুলো বলা যাবে না তো, ট্রাকের সাথে প্রেগনেন্ট শব্দটা যায় না। আপনি কি বলতে পারবেন দ্য ট্রাক ইজ প্রেগনেন্ট? হ্যাঁ, এমন কি বলা যাবে দ্য ট্রাক ইজ প্রেগনেন্ট? পরীক্ষায় এগুলো আসে, প্রচুর আসে, একটু মনে রাখতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার। দ্য ট্রাক ইজ প্রেগনেন্ট এমন বলা যায় না, কেন ট্রাকের সাথে একটা আলাদা শব্দ আছে, প্রত্যেকের সাথে শব্দ চয়নজনিত একটা ব্যাপার আছে। ট্রাক তো প্রেগনেন্ট হয় না, ট্রাক যদি ফলবতী হয়, ট্রাক যদি মালে পরিপূর্ণ হয় সেক্ষেত্রে কি বলতে হয় প্রিয় ভাই বোন আমার? বলতে হয় লোডেড। কি বলতে হয়? লোডেড। কিন্তু আপনি যদি বলেন ট্রাক গাড়ি রে দেখ দোস্ত ট্রাকটা প্রেগনেন্ট, তাহলে মাইসে পিড়াইবো নাকি রাখবো? আপনার রাস্তা রাখবো, একদম পিড়াই কিন্তু একদম কি মেরা হলাইবো। তাহলে ট্রাক প্রেগনেন্ট এমন বলা যায় না। এবার দেখেন একটা গাছ ফলবতী, হ্যাঁ একটা গাছ ফলবতী বা গাছে ফল আসছে, আপনি কি বলতে পারেন দ্য ট্রি ইজ প্রেগনেন্ট? দোস্ত দেখ গাছটা প্রেগনেন্ট হয়েছে, কাঁঠাল গাছটা প্রেগনেন্ট না তো, এমন বলা যাবে না। গাছের সাথে আলাদা একটা ওয়ার্ড আছে, তো প্রত্যেকের সাথে ম্যাচিং ওয়ার্ড থাকে। কেমন? তাহলে গাছ কি হবে? দ্য ট্রি ইজ ল্যাডেন। এবার দেখেন একটা মেয়ে প্রেগনেন্ট, এবার আপনি বললেন দোস্ত দেখ দ্য গার্ল ইজ লোডেড। দ্য গার্ল ইজ কি ভাইয়া? লোডেড। তাহলে আপনি কি বলতে পারবেন এটা গার্ল ইজ লোডেড? না তো, গার্ল ইজ লোডেড এমন বলা যায় না, এমন বলা ঠিকও হবে না। তাহলে কি হবে? দ্য গার্ল ইজ প্রেগনেন্ট। এই শব্দ চয়নজনিত ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলতে হবে প্লিজ। শব্দ চয়নজনিত ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে শব্দ চয়নের একটা ব্যাপার আছে যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড চয়েস। আপনি মন চাইলে যে কোনো ওয়ার্ড যার সাথে ব্যবহার করতে পারবেন না, যার সাথে যেটা ম্যাচ করে, যার সাথে যেই সম্মান, যার যতটুকু সম্মান তাকে সেই সম্মানটুকু দিতে হবে, যার সাথে যেটা যায় তাকে সেটা দিতে হবে। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? এটা বুঝছেন কি? একটু বলতে হবে প্লিজ। ওয়ার্ড চয়নজনিত ব্যাপারটা বুঝতে পারলে লিখেন WK। ডব্লু মানে ওয়ার্ড চয়েস আর কে মানে ক্লিয়ার। যে স্যার এই ব্যাপারটা বুঝতে পেরেছি, দ্রুত বলতে হবে প্লিজ। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো পরীক্ষা আসছে, আমি আগেও পড়েছিলাম, আজকে আবার পড়াই দিলাম, এগুলো অলরেডি পরীক্ষায় আসছে। একটু দ্রুত বলতে হবে। এমন কি বলা যাবে? বলে দ্রুত বলতে হবে প্লিজ। এমন কি বলা যাবে? তাহলে এমন বলা যাবে না, এমন বললে কি ঠিক হবে না? তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকের সাথে শব্দ চয়নজনিত একটা কি আছে? ব্যাপার আছে। প্রত্যেকের সাথে শব্দ চয়নজনিত একটা ব্যাপার আছে। সো যার যেই প্রাপ্য সম্মান তাকে সেই সম্মানটুকু দিতে হবে, না হলে কি হবে? এটা একদমই ঠিক হবে না, অথবা বোকামি হবে, অথবা ঠিক মানে অপরাধ হবে। হ্যাঁ, তাহলে যার যতটুকু সম্মান তাকে সেই সম্মানটুকু কি দিতে হবে। ভাই একটু দ্রুত বলতে হবে প্লিজ। এই শব্দ চয়নজনিত ব্যাপারটা বুঝছেন কিনা? হ্যাঁ, তো পরীক্ষা কিন্তু এগুলো চলে আসে। ট্রাকের সাথে আপনি দেখবেন পরীক্ষার হলে লেডেন দেওয়া আছে, দ্য ট্রাক ইজ লেডেন, হবে না। আবার এই যে ট্রি এর সাথে গাছের সাথে দেওয়া আছে দেখবেন লোডেড, দ্য ট্রি ইজ লোডেড হয় না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছি কিনা একটু বলেন। আর জীবনে প্রথমবার যারা এই বিষয়টা জানলাম তারা লিখবো কমেন্টে প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। যে স্যার প্রথমবারের মতো এটা ক্লিয়ার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, আগে এটা জানতাম না। ওকে ফাইন। তাহলে মিটের সাথে কি হার্ট বলা যাবে প্রিয় ভাই বোন আমার? তাহলে মিটের সাথে কি হার্ট বলা যাবে না? মিটের সাথে হার্ট শব্দটা যায় না। হার্ট মানে হচ্ছে খাওয়ার অনুপযুক্ত, এমন শক্ত যেটা খাওয়া যায় না। তাহলে গোস্ত কি এমন শক্ত হয় যেটা খাওয়া যায় না? মানে গোস্ত কামড় দিলে কি দাঁত ভেঙে যায়? এই হার্ট মানে হচ্ছে
মানে মানে এই পরিমাণ শক্ত যেটা খাওয়া যায় না, বক্ষণ করা যায় না, কামড় দিলে আপনার দাঁত ভেঙে যাবে, না এমন হয় না। গোস্ত আসলে সাধারণত হালকা শক্ত হয়, তাহলে এই শব্দটা কি হবে ভাইয়া? এক্স্যাক্টলি গোস্তের সাথে শব্দটা হবে টাফ। তাহলে গোস্তের সাথে কোন শব্দটা হবে বলেন? টাফ। টাফ মানে মানে শক্ত কিন্তু মানে ওই ওই পরিমাণ শক্ত না। তাহলে গোস্তের সাথে কোন শব্দটা যায় বলেন? টাফ। টাফ মানে কিছুটা শক্ত। গোস্ত যেই পরিমাণ শক্ত হলে মানে হচ্ছে খেতে একটু কষ্ট হয়, এই পরিমাণ শক্ত, এমন না যে দাঁত ভেঙে যাবে। গোস্ত কি পাথরের মতো শক্ত হয় বলেন? এই বলেন। ওকে ফাইন, যাই হোক, তাহলে এটা ভুল, শব্দ চয়নজনিত ভুল। এখানেও একটা শব্দ চয়নজনিত ভুল পাইলাম, এখানে পাইলাম আমরা প্রিপোজিশন জনিত ভুল, এটাও কাটা। তাহলে শুদ্ধ কোনটা? আনসার হবে এ। তাহলে এ শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে এ আসলেই শুদ্ধ। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা কি অবস্থা? এবার দেখেন, হ্যাঁ এখানে অ্যাডভাইস হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে আপনি যদি হচ্ছে প্লুরাল করতে চান বা সিঙ্গুলার করতে চান বা কাউন্টেবল বানাইতে চান, সেক্ষেত্রে এ পিস অফ শব্দটা ব্যবহার করতে হয়। সো এখানে সব ঠিকঠাক আছে। হি গ্যাভ মি আ পিস অফ অ্যাডভাইস, হি গ্যাভ মি আ পিস অফ অ্যাডভাইস, হি গ্যাভ মি আ পিস অফ অ্যাডভাইস। সে আমাকে একটা কি দিল? অ্যাডভাইস দিল। সে আমাকে একটা অ্যাডভাইস দিল, সে আমাকে একটা অ্যাডভাইস দিল। তবে আপনি কিন্তু ভুলেও চাইলে বলতে পারবেন না যে হি, এরকম কিন্তু চাইলে বলতে পারবেন না। দেখেন, এমন চাইলে বলতে পারবেন না যে হি gave me a advice, এরকম বলতে পারবেন না। হি gave me a advice এমন বলা যাবে না। অ্যাডভাইস এমন বলা যাবে না, কারণ অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, এটার আগে সরাসরি আপনি এ ব্যবহার করতে পারবেন না, অথবা টু ব্যবহার করতে পারবেন না। যাই হোক, পরবর্তী প্রশ্ন। হার্ড মিট অর্থ শক্ত কঠিন, যা খাওয়া যায় না, এটা আমরা আগে বলেছি। দাম ইট ইজ টাফ হবে। আর হি অ্যাপ্লাইড ফর এ স্কলারশিপ, অ্যাপ্লাইড ফর এ কি ভাইয়া? স্কলারশিপ, হি অ্যাপ্লাইড ফর এ স্কলারশিপ। দেখেন তো এই প্রশ্নটা পারেন নাকি? দ্রুত দ্রুত দেখি কে পারে কে পারে কে পারে। আমি আবার বলছি, বারবার বলছি, সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আজকের ক্লাসে এমন অনেক কিছু জানবো যেটা সামনের পিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড ভার্সিটি বা মেডিকেল নার্সিং পরীক্ষা হুবহু কমন চলে আসবে ইনশাআল্লাহ, হুবহু। এটাকে পারবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মানে প্রচুর আসে তো একটা প্রশ্ন, এটা প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে, প্রচুর। এই পর্যন্ত অনেক অনেক অনেকবার করে আসছে এবং ভবিষ্যতে আবার আসবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে কি আবার আসবে, আবার আসবে। কিভাবে আসে দেখেন, খেয়াল করে দেখেন। এই যে এখানে আমি একটু লিখিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, লুক দিয়ে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এই যে লুক, লুকের সাথে অ্যাড দিলে এটার অর্থ হয়ে যাবে তাকানো। তাহলে লুকের মানে কি প্রিয় ভাই বোন আমার? লুকের মানে হচ্ছে তাকানো। তারপরে দেখেন এই লুকের সাথে যদি আপনি আপ ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে লুক আপ মানে হচ্ছে ভাই ডিকশনারিতে শব্দ খোঁজা। ডিকশনারিতে শব্দ খোঁজা, ডিকশনারিতে কি খোঁজা? শব্দ খোঁজা। ডিকশনারিতে শব্দ খোঁজা বা খুঁজ করা, খোঁজা বা খুঁজ করা। আর এই লুকের সাথে যখন আপনি প্রিয় ভাই বোন আমার লুক ফর দিবেন, এই লুক ফর অর্থ হয়ে যাবে কাউকে খোঁজ করা বা কোনো কিছু খোঁজ করা। কাউকে বা কোনো কিছু খোঁজ করা, কাউকে বা কোনো কিছু কি করা? খোঁজ করা। কাউকে অথবা কোনো কিছু খোঁজ করা, কাউকে বা কোনো কিছু কি করা? খোঁজ করা। তাহলে লুক এট মি, আমার দিকে তাকাও। লুক আপ দ্য ওয়ার্ড, হ্যাঁ, ফর দ্য ডিকশনারি অথবা ফ্রম দ্য ডিকশনারি। তাহলে ডিকশনারিতে শব্দটা খুঁজ করো। আর লুক ফর, আই লুক ফর ইউ, আমি তোমাকে খুঁজি। অথবা আই লুক ফর মাই বুক, আমি আমার বইটা খুঁজি। তাহলে লুক ফর মানে কাউকে খোঁজ করা বা কোনো কিছুকে খোঁজ করা। তারপরে দেখেন ভাইয়া লুক ইনটু, লুক ইনটু খুবই ইম্পর্টেন্ট শব্দ, এটা লাস্ট পরীক্ষায় এসেছিল নিবন্ধনে বা প্রাইমারিতে। দেখেন, তাহলে লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, তদন্ত করা, তদন্ত করা। তাহলে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, পুলিশ কেসটাকে কি করছে? তদন্ত করছে। পুলিশ কেসটাকে কি করছে ভাইয়া? তদন্ত করছে। এরপরে দেখেন আরো আছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে ভাইয়া অধীর আগ্রহে অপেক্ষা করা। অধীর আগ্রহে কি করা বলেন? অপেক্ষা করা। অধীর আগ্রহে অপেক্ষা করা, অধীর আগ্রহে কি করা? অপেক্ষা করা। সো এগুলো প্রচুর আসে পরীক্ষায়। তারপরে আরো আছে লুক ডাউন আপন, লুক ডাউন আপন। লুক ডাউন কি ভাইয়া? আপন মানে হচ্ছে ঘৃণা করা। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা। এগুলো প্রচুর আসে পরীক্ষায়। বিশেষ করে এইটা একটু বেশি আসে, এটাও পরীক্ষায় আসে, এটাও সবগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, সবগুলো পরীক্ষায় আসে। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। না লিখলে কি হারিয়ে যাবে, না লিখলে কি হবে প্রিয় ভাই বোন আমার? হারিয়ে যাবে। সবাই 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 লিখে আসে, ডান লিখে লিখা ডান দ্রুত।
সবাই দ্রুত। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত লিখা ডান। ওকে, লিখা ডান। থ্যাংক ইউ সো মাচ। ওকে, লিখা ডান। এবার দেখেন আরো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন পড়বো এখন। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে ডিকশনারি, যেহেতু স্পষ্ট বলা আছে এখানে ডিকশনারি, তাহলে ডিকশনারিতে কি হবে বলেন? সি হবে, ফাইন্ড হবে, পিক আপ হবে? না, এগুলো হবে না। তাহলে কি হবে ভাইয়া? লুক আপ হবে। তাহলে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য কি ভাইয়া? ডিকশনারি। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। খুবই মজার প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা খুবই মজার, দেখেন তো কেউ পারেন নাকি? একটু দ্রুত বলেন। হ্যাঁ, করতে পারবেন প্রিয় ভাই বোন আমার। আমি সৈকত ভাই করতে পারবেন। আপনারা একটু নিজেরা ট্রাই করেন, তারপর ভাই ব্যাখ্যা সহ বলে দেবো ইনশাআল্লাহ। একটু নিজেরা ট্রাই করেন তো, এটা পারেন নাকি? খুবই মজার প্রশ্ন। দেখেন আমি নিচে থেকে যদি শুরু করি, হি কেম টুডে মর্নিং, এমন আসলে হয় না। এই যে আপনি যদি বলতে চান যে সে আজ সকালে এসেছে, দেখেন আজ সকালে, খুব খেয়াল করেন, আজ সকালে। এই বাক্যের মিনিং কি ভাইয়া? সে আজ সকালে এসেছিল। সো আজ সকালে বোঝার জন্য আসলে টুডে বলা যায় না, আপনাকে বলতে হবে দিস মর্নিং। কি বলতে হবে প্রিয় ভাই বোন আমার? দিস মর্নিং। তাহলে হি কেম দিস মর্নিং। কি অদ্ভুত ব্যাপার, শুনতে মনে হচ্ছে আজ, আমরা সবাই জানি আজ মানে টুডে, কিন্তু তবুও আপনি টুডে ব্যবহার করতে পারবেন না। তাহলে আজ সকাল মানে কি ভাইয়া? দিস মর্নিং। আজ সকাল মানে কি? দিস মর্নিং। তাহলে হি কেম দিস মর্নিং মানে সে আজ সকালে এসেছিল। তারপরে দেখেন অপশন সিতে বলা হচ্ছে হিজ হেড ওয়াজ ওপেন ইন দ্য মস্ক। হ্যাঁ, মসজিদে তার মাথা খোলা ছিল। কিন্তু দুঃখজনকভাবে এই ওপেন শব্দটা আসলে মাথার সাথে যায় না বা ব্যবহার করা যায় না। আপনি বলতে পারবেন না যে হিজ হেড ওয়াজ ওপেন ইন দ্য মস্ক, মসজিদে তার মাথা খোলা ছিল। না, এমন আসলে বলা যায় না। আপনাকে বলতে হবে হিজ হেড ওয়াজ আনকভার্ড। হিজ হেড ওয়াজ আনকভার্ড মানে হচ্ছে খোলা ছিল। আনকভার্ড মানে কি ছিল? খোলা ছিল। তার মাথা কি ছিল? খোলা ছিল। অথবা আপনি চাইলে এই বাক্যটাকে এভাবে বলতে পারেন, হি ডিড নট ওয়্যার কি ভাইয়া? ওয়্যার এনিথিং। হি ডিড নট এনিথিং ইন দ্য মস্ক। ইন দ্য কি ভাইয়া? মস্ক। অর্থাৎ সে মসজিদে কোনো কিছু পড়ে নাই। বুঝছেন তো? হি ডিড নট ওয়্যার এনিথিং ইন দ্য মস্ক। অর্থাৎ সে তার মাথায় কোনো কিছু পরে নাই, তার মানে তার মাথা খালি ছিল, অথবা সহজ করে বলে তার মাথায় টুপি ছিল না। কিন্তু হিজ হেড ওয়াজ ওপেন এভাবে আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন হিজ হেড ওয়াজ আনকভার্ড। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এটাও ভুল। এবার প্রশ্ন হচ্ছে আই হ্যাড এ স্ট্রং হেডেক। এই যে হেডেক শব্দটা দেখেন, এই যে হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা, আর মাথা ব্যথার আগে স্ট্রং শব্দটা ব্যবহার করা যায় না। তাহলে এটাও শব্দ চয়নজনিত ভুল। আপনাকে বলতে হবে কি ভাইয়া? আপনাকে বলতে হবে টেরিবল। আপনাকে বলতে হবে টেরিবল। আপনাকে বলতে হবে কি ভাইয়া? টেরিবল। কি বলতে হবে ভাইয়া? টেরিবল। অথবা আপনি বলতে পারেন ব্যাড হেডেক। আমরা বলি না হি হ্যাড এ ব্যাড হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। তাহলে আই হ্যাড এ টেরিবল হেডেক অথবা আই হ্যাড এ ব্যাড হেডেক মানে হচ্ছে আমার মাথা ব্যথা হয়েছিল। এবার দেখেন বলা হচ্ছে আসাদ অ্যালোন ইজ রিলায়েবল। তো অ্যালোন মানে হচ্ছে একমাত্র। তাহলে একমাত্র কে? রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য। তাহলে এই বাক্যের অর্থ হচ্ছে একমাত্র আসাদ বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য। শুধুমাত্র আসাদকে বিশ্বাস করা যায় বা আসাদের উপর নির্ভর করা যায়। তার মানে আনসার হবে বি। আমি আপনাদেরকে খুব গুরুত্বের সাথে একটা বিষয় জানাচ্ছি প্রিয় ভাই বোন আমার। আমাদের 78, 79 এবং 80 নম্বর প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসের মানে আমি বলতে পারবো আজকের ক্লাসের জাদু। হ্যাঁ, অথবা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তো আমাদের আর 3টা প্রশ্ন পরে আমাদের সেই প্রশ্নটা চলে আসবে। আপনার একটু সময় দিতে হবে। আপনারা যদি ক্লাস থেকে চলে যান তাহলে কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, আমরা ক্লাসই নিব হয়তো 1 ঘন্টা। এর মধ্যে হচ্ছে আপনারা যদি চলে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। হ্যাঁ, আমরা হয়তো আর 10 মিনিট পরে আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং যে জায়গা, সেই জায়গাটাতে চলে যাবো। আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং প্রশ্ন হচ্ছে 78, 79, 80 এই 3টা প্রশ্ন। সেই 3টা প্রশ্ন না দেখে যায়েন না আপনারা, আর 2-3টা প্রশ্ন পরে আমরা ওখানে চলে আসবো। হ্যাঁ, আই হ্যাড এ ব্যাড হেডেক। ওকে ফাইন, আপনি বলতে পারেন আই হ্যাড এ টেরিবল হেডেক। হিজ হেড ওয়াজ আনকভার্ড ইন দ্য মস্ক। অথবা আপনি চাইলেই বলতে পারেন হি ডিডন্ট ওয়্যার এনিথিং অন হিজ হেড ডিউরিং প্রেয়ার। এটাও বলতে পারেন হি কেম দিস মর্নিং অথবা হি কেম ইন দ্য মর্নিং, সেটাও আপনি বলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন দেখেন, খুবই মজার একটা প্রশ্ন। আমরা আর 2টা প্রশ্ন আমরা আর 2টা প্রশ্ন দেখব। তারপরে হচ্ছে আমরা আজকের ক্লাসের সর্বোচ্চ যে চূড়া বা আজকের ক্লাসের সবচেয়ে সুন্দর যে জায়গা বা গুরুত্বপূর্ণ জায়গাটাতে চলে যাব। আপনারা একটু সময় দিবেন মেহরবানি করে।
ওকে ফাইন। এবার দেখেন কি ভাই বোন আমার, এই যে প্রশ্নটা অনেকবার করে পরীক্ষা আসছে, আমি বলি না যে আসবে, অলরেডি পরীক্ষা আসছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ, দেখবেন যে হুবহু অনেক পরীক্ষা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন এখানে কি বলা হচ্ছে, প্রথমে যে সুবহানাল্লাহ, দেখেন তো অপশন ডিতে কোথাও ভুল আছে কিনা দেখেন। হ্যাঁ, অপশন ডিতে কোথাও ভুল আছে কিনা দেখেন। আমি বারবার বলছি একটু ভাই বোন আমার, এই এক একটা প্রশ্ন দিয়ে শত শত প্রশ্ন পরীক্ষায় আপনি আনসার করতে পারবেন। এই একটা প্রশ্ন পারলে এটার যেই শক্তি, এটার যেই প্রভাব, এটা দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। কারণ একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো প্রশ্ন বানায়। দেখেন তো এই প্রশ্নটা কি মোটামুটি কমন পড়ছে, দেখেন তো কমন পড়ছে, এই কথা বলেন। যাদের মনে হয় যে কমন পড়ছে কমেন্টে লিখেন যে স্যার কমন পড়ছে, কমেন্টে লিখেন কি ভাইয়া কমন পড়ছে। দেখেন একটু আগে পড়েছিল এই প্রশ্নগুলো, বারবার আমি বারবার বলতেছি এবং ভবিষ্যতে আবার আসবে ইনশাআল্লাহ। তো যারা শেষ পর্যন্ত ক্লাসটা করবেন, হয়তো আজকের ক্লাস থেকে অনেক কিছু কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন, এটা একটু আগে পড়াইছিলাম যে অ্যাব্রোডের আগে কি হয় না, টু হয় না, মনে আছে? হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন। আমার সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে। হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন, হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন, এদের আগে কি হয় না, টু হয় না। তাহলে একটা অপশন মুহূর্তের মধ্যে আনসার মানে আমরা বের করে ফেললাম যে এটা ভুল। এবার দেখেন এখানে বলা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আই গট টু ব্রেডস। এখানে এই যে ব্রেডস শব্দটা খুব খেয়াল করেন, ব্রেডস ব্রেডস ব্রেডস, এই ব্রেডস হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটু আগে আমরা আপনাদেরকে পড়িয়েছিলাম যে আনকাউন্টেবল নাউনের আগে আপনি চাইলেও সরাসরি এ অথবা মানে 1-2 ব্যবহার করতে পারবেন না। আপনি কি বলতে পারবেন এ মিল্ক, বলা যাবে? আপনি কি বলতে পারবেন এ ওয়াটার, এমন কি বলা যাবে প্রিয় ভাই বোন আমার? আপনি বলতে পারবেন এ ওয়েল, এমন কি বলা যাবে? আপনি বলতে পারবেন টু মিল্ক, বলতে পারবেন এরকম টু মিল্কস, অথবা টু ওয়াটার্স বলতে পারবেন, টু ওয়াটার্স না, এমন তো বলা যায় না। আপনি আনকাউন্টেবল নাউনের আগে 1-2 ব্যবহার করতে পারবেন না, অথবা আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাজ ব্যবহার করতে পারবেন না। তাহলে এখানে কি করছে দেখেন, এই যে ব্রেডস, এটা ভুল। আর আপনি টু এভাবে বলতে পারবেন না, টু এভাবে বলতে পারবেন না। তাহলে বলতে হবে কি ভাইয়া, টু লোভস, টু লোভস। এই দেখেন, টু লোভস অফ ব্রেড, টু লোভস অফ কি ভাইয়া, ব্রেড, টু লোভস অফ ব্রেড, টু লোভস অফ ব্রেড। মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের সাথে একটা শব্দ চয়ন আছে। আমি আগে বলেছিলাম যখন অ্যাডভাইস হবে, শব্দটা যখন কি হবে, অ্যাডভাইস হবে, অ্যাডভাইসের সাথে কি হবে, এ পিস অফ, পিস অফ। মনে আছে? মনে আছে বলেন তো? এই যে দেখেন, এই যে পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস, পিস অফ অ্যাডভাইস। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসের সাথে একটা শব্দ চয়ন আছে। অ্যাডভাইসের সাথে আপনি দিবেন পিস, আর আপনি যদি ব্রেড হয় সেটা দিবেন লোভস। রূপ মানে হচ্ছে ভাই টুকরা। হ্যাঁ, লোভস বলতে কি বোঝায়, টুকরা, অথবা দলা, এরকম বোঝায় আর কি। অর্থাৎ রুটির 2টা দলা বা রুটির 2টা টুকরা, রুটির 2টা দলা বা কি ভাইয়া, টুকরা। তার মানে এটা কি ভাইয়া, ভুল। তাহলে এটাও যদি হয় ভুল। এবার দেখেন ইন দা বেঞ্চ, বলা হচ্ছে দেয়ার ইজ নো প্লেস ইন দা বেঞ্চ। দেখেন বেঞ্চ, আমরা কি বেঞ্চের ভিতরে বসি না উপরে বসি? একটু বুদ্ধি খাটান দেখি কে পারে। একটু এমন কেউ আছেন পারবেন? একটু এমন কেউ আছেন কি পারবেন? এমন কেউ আছেন কি পারবেন? একটু দ্রুত বলতে হবে প্লিজ। আমরা কি জানি এটা বলেন? কেউ কি আমরা কি বিছানা মানে বেঞ্চের ওপরে বসি না বেঞ্চের ভিতরে বসি? ওই বেঞ্চ, আমরা কি বেঞ্চের ভিতরে ঢুকে যাই? বেঞ্চের ভিতরে বসি না তো, আমরা বেঞ্চের ওপরে বসি, আমরা বেঞ্চের এই ওপরে বসি। আর কোনো কিছু উপরে বোঝাতে কি বসে প্রিয় ভাই বোন আমার, অন বসে। কোনো কিছুর উপরে বোঝাতে কি বসে, অন বসে। কোনো কিছুর উপরে বোঝাতে অন বসে। তাহলে আমরা বেঞ্চের উপরে বসি, বেঞ্চের ভিতরে বসতে পারি না, এই জন্য এখানে অন হবে। তাহলে এটা প্রিপোজিশন রিলেটেড একটা ভুল ছিল, এটা শব্দ চয়ন জনিত বা ওয়ার্ড চয়েস জনিত ভুল ছিল। হ্যাঁ, আর এখানে কোনো ভুল নাই। ইট ইজ আ নাইস পয়েম, এটা শতভাগ কি ভাইয়া, শুদ্ধ। ইট ইজ আ নাইস পয়েম, ইট ইজ আ কি ভাইয়া, নাইস পয়েম, ইট ইজ আ নাইস পয়েম, ইট ইজ আ নাইস পয়েম। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা আরো ভালো লাগবে। হ্যাঁ, এখানে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে রেখেছি। দেয়ার ইজ নো প্লেস অন দ্য বেঞ্চ হবে, কারণ কি বলে, এই যে উপরে বোঝাতে। হ্যাঁ, বেঞ্চ হলো এমন বস্তু যার উপরে আসলে আমরা বসি বা বসা হয়, আর আমরা জানি উপরে বোঝাতে অন বসে। তাহলে কি হবে, দেয়ার ইজ নো প্লেস অন দ্য বেঞ্চ হবে। তারপরে দেখেন আই গট টু লোভস অফ ব্রেড, LOAVES, লোভস অফ ব্রেড, আনকাউন্টেবল নাউন, তাই কি হবে, লোভস অফ ব্রেড বলতে হবে। আর অপশন সি শতভাগ কি ভাইয়া, শুদ্ধ, শতভাগ শুদ্ধ। আর আই ওয়েন্ট অ্যাব্রোড হবে, কারণ হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন, এদের আগে কোনো প্রিপোজিশন বসে না। সো প্রত্যেকটার কি ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এটা পিডিএফ পাবে যারা আমাদের পেড ব্যাচে ভর্তি আছে, তারা পিডিএফ পাবে, তারা পিডিএফ পাবে। যারা পেড ব্যাচে ভর্তি আছে শুধুমাত্র তারা পাবে। হ্যাঁ, যারা আমাদের পেড ব্যাচে ভর্তি আছে তারা এই পিডিএফটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা হয়তো আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্ন চলে আসবো। আর মাত্র 2টা প্রশ্ন আছে,
দুইটা প্রশ্ন পরেই আমরা কি আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার প্রশ্নে চলে যাব। আচ্ছা, এই প্রশ্নে কি বলা হচ্ছে? দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট। ও আচ্ছা, বলা হচ্ছে এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। এখানে কি নাই? সন্দেহের কোনো জায়গা নাই। সন্দেহের কোনো জায়গা নাই, অথবা সন্দেহের কোনো কি নাই? অবকাশ নাই। তো মনে রাখবেন, কোনো জায়গা না থাকা, সন্দেহের কোনো জায়গা নাই। এখানে সন্দেহের কোনো কি নাই? জায়গা নাই। তো জায়গা থাকা বা না থাকার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহৃত, সেটা হচ্ছে রোম। মনে রাখবেন, রোম শব্দের অর্থ হচ্ছে জায়গা থাকা। জায়গা থাকা, জায়গা কি? থাকা, জায়গা থাকা। এবার আমি যদি বলি জায়গা নাই, তাহলে শব্দটা কি হবে? জায়গা নাই, তাহলে কি হবে? নোরম। তাহলে জায়গা নাই মানে নোরম। তাহলে নোরম মানে হচ্ছে ভাই জায়গা নাই। জায়গা নাই, জায়গা কি? নাই, জায়গা নাই অথবা জায়গা না থাকা, এরকম কিছু মিন করে। তাহলে এখানে দেখেন নো রুম নাই কাটা, নো রুম নাই কাটা, নো রুম নাই কাটা, একটা অপশন নো রুম আছে, আনসার হবে সি, দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। মানে হচ্ছে এখানে সন্দেহের কোনো অবকাশ নাই, অথবা সন্দেহের কোনো কি নাই? জায়গা নাই। সন্দেহের কোনো কি নাই? জায়গা নাই। এবার দেখেন পরের প্রশ্নটা খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং। এই তো, এবার দেখি এটাকে পারে। আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং প্রশ্নগুলোর একটা। আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং প্রশ্ন হচ্ছে ভাইয়া চারটা। হ্যাঁ, এই 77, তারপর হচ্ছে 78, তারপর হচ্ছে 79, 80। এই চারটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং প্রশ্ন। এবং এই চারটা প্রশ্ন থেকে দেখবেন আপনি হুবহু অনেক প্রশ্ন সামনে পরীক্ষা চলে আসবে। বিসিএসে আসবে, প্রাইমারিতে আসবে, নিবন্ধনে আসবে, 10 থেকে 20 মিনিটের পরীক্ষা আসবে, ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষা দেখবেন হুবহু চলে আসবে ইনশাআল্লাহ। একটু দ্রুত। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, আপনারা টিউটোরিয়াল লিখে সার্চ দিলে ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। টিউটোরিয়ান লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল। একটু দ্রুত বলতে হবে, দেখি এটাকে পারবেন কেউ? আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, এখনো পর্যন্ত আপনারা একটু আর 5টা মিনিটের সময় দেন, এবং অবশ্যই 77, 78, 79, 80 এই চারটা প্রশ্ন সলভ করে যায়েন। চারটা প্রশ্ন সলভ না করে যায়েন না, তাহলে আপনার সারা জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কেন ভুল হবে বললাম? কারণ এই চারটা প্রশ্নের মধ্যে এমন কিছু আছে যে জিনিসগুলো হয়তো আপনি আগে জানতেন না, আজকে প্রথমবারের মতো জানবেন। এমন কিছু আমরা আজকের এই চারটা প্রশ্নে কি রেখেছি। সবাই একটু নিজেরা ট্রাই করেন, তারপর আমরা বলে দিব। প্লিজ সবাই একটু নিজেরা ট্রাই করেন, তারপর আমরা বলে দেবো। সবাই নিজেরা একটু ট্রাই করেন। এই তো, ফাইন, গুড। সবাই নিজেরা একটু চেষ্টা করেন, তারপর ভাই বলে দিচ্ছি। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কি মজার একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে আই স হিম লং বিফোর। এখানে বলা হচ্ছে যে আমি তাকে অনেক আগে দেখেছিলাম। অনেক আগে বলতে আসলে বিফোর শব্দটা ব্যবহৃত হয় না, অনেক আগে বলতে আসলে অ্যাগো শব্দটা ব্যবহৃত হয়। তাহলে আই স হিম লং অ্যাগো, আমি তাকে অনেক আগে দেখেছিলাম। এবার দেখেন এখানে বলা হচ্ছে আই টেক মাই টি ইয়েস্টারডে। আমি আগে বলেছিলাম প্রত্যেকটা পয়েন্টে কি পয়েন্ট খুঁজবেন যে কোথায় ভুল হইতে পারে। দেখেন একটু খেয়াল করে দেখেন, আই টেক মাই টি, এখানে কিন্তু কোনো ভুল নাই, কিন্তু ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা টেক হবে না বা প্রেজেন্ট টেন্স হবে না। এই টেকটা এখানে কি হয়ে যাবে? পাস্ট টেন্সে টেক হয়ে যায় টুক। জাস্ট কি কারণে? ইয়েস্টারডে থাকার কারণে। আর আবার যদি ইয়েস্টারডে না থাকতো তাহলে কিন্তু এটুকু শুদ্ধ ছিল, আই টেক মাই টি। বুঝতে পেরেছেন? বলেন আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার কথা কি বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, পুট ইউর পাসপোর্ট সেফ। তোমার পাসপোর্টটা নিরাপদে রাখো। তাহলে নিরাপদে রাখতে হলে কোথায় রাখতে হবে? আলমারিতে, সুটকেসে, ড্রয়ারে, লকারে। অর্থাৎ আমরা পাসপোর্ট কি অল্প সময়ের জন্য সংরক্ষণ করি না দীর্ঘ সময়? এখানে একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, তারপর আমরা একটু ডিটেলসে যাব। দেখেন পাসপোর্ট কি আমরা অল্প সময়ের জন্য কোথাও রাখি না দীর্ঘ সময়? পাসপোর্ট কি এমন জিনিস যেটা প্রতিদিন লাগে? পাসপোর্ট কি আমাদের প্রতিদিন লাগে? না, প্রতিদিন লাগে না। তাহলে পাসপোর্টটা আমরা যদি কোথাও রাখি, এটা কি প্রতিদিন ব্যবহারের জন্য রাখি নাকি লম্বা সময়ের জন্য রাখি? পাসপোর্টটা যদি আমরা কোথাও রাখি, সেটা কি নিরাপদে রাখি না অনিরাপদে রাখি? বলেন, পাসপোর্টটা কি আমরা অল্প দিনের জন্য রাখি না বেশি দিন? এটা একটু বলতে পারলে আপনারা বুঝতে পারবো যে মানে আপনার ট্যালেন্ট। শুধু এটা বলেন যে পাসপোর্ট কি আমরা অল্প দিন সংরক্ষণ করি নাকি বেশি দিনের জন্য সংরক্ষণ করি? একটু দ্রুত বলতে। পাসপোর্টটা আমরা যেখানে রাখি সেখানে অল্প দিনের জন্য রাখি না বেশি দিনের জন্য রাখি? মনে রাখবেন, অল্প দিনের জন্য রাখলে একটা ভার্ব হয়, আর বেশি দিনের জন্য রাখলে আরেকটা ভার্ব হয়। একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত। জাস্ট আমাকে দুইটা স্টুডেন্ট একটু কমেন্ট করে জানান তো। এই তো, গুড। মুস্তাফিজুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ যে স্যার পাসপোর্ট আমরা লম্বা সময়ের জন্য রাখি। কারণ পাসপোর্ট তো এমন না যে প্রতিদিন লাগে, কথা বুঝছেন না? পাসপোর্ট আমরা লম্বা সময়ের জন্য রাখি।
খুব মনে রাখবেন ভাই বোন আমার, অল্প সময়ের জন্য যদি আপনি কোথাও কোনো কিছু রাখেন বা তাৎক্ষণিক সময়ের জন্য যদি কোথাও কোনো কিছু রাখেন, সেক্ষেত্রে পুট ভার্বটি ব্যবহৃত হয়। আর যদি আপনি লম্বা সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য নিরাপত্তার স্বার্থে কোথাও সংরক্ষণ করেন, সেক্ষেত্রে ভার্বটা হবে কিপ। সেক্ষেত্রে ভার্বটা কি হবে? কিপ। সেক্ষেত্রে ভার্ব কি হবে ভাই বোন আমার? কিপ। আমি আগে বলেছিলাম আজকের ক্লাসের শেষ অংশে, আজকের ক্লাসে সবচেয়ে মজা রেখেছি। আর সবসময় শেষ মানে মজার জিনিসগুলো শেষেই থাকে, মজার জিনিসগুলো কি থাকে? শেষেই থাকে। সো যারা ধৈর্য ধরে আজকের ক্লাসের শেষ পর্যন্ত দেখবেন, তাদের জীবনে মানে আজকের সারাদিনের দিনটাও ভালো কাটবে, রাতে ঘুমটাও ভালো হবে ইনশাআল্লাহ। একটু পরে প্রমাণ দিচ্ছি। তাহলে অল্প দিনের জন্য কোনো কিছু কোথাও রাখলে সেখানে পুট হয়, আর বেশি দিনের জন্য কোথাও কোনো কিছু রাখলে কিপ হয়। আমরা একটু দেখে আসি যে কোথাও পুট হয় আর কোথাও পুট হয়। আমরা একটু কিপ এবং পুটের ব্যাপারটা দেখে আসি। আমি তাকে আগে দেখেছিলাম, হ্যাঁ এখানে এগো হবে, ইটস ফাইন। হ্যাঁ, এখন চলেন আমরা কিপ এবং পুটের আদ্যপান্ত জানবো ইনশাআল্লাহ। এবার দেখেন, তাহলে তাৎক্ষণিক, খুব খেয়াল করেন, তাৎক্ষণিক বা অল্প সময়ের জন্য কোথাও কোনো কিছু রাখলে পুট ব্যবহৃত হয়। আমরা প্রত্যেকটা জিনিস সহ ব্যাখ্যা সহ রেখেছি এখানে। দেখেন, অন দ্য টেবিল, টেবিলের উপর আমরা কি যদি কোনো কিছু রাখি সেটা অল্প সময়ের জন্য রাখি, তাহলে টেবিলের উপরে যদি রাখি সেক্ষেত্রে আমরা অল্প সময়ের জন্য রাখি। এই জন্য টেবিলের উপরে কোনো কিছু রাখলে ভার্বটা হবে পুট। টেবিলের উপরে আপনি কখনো কিপ বলতে পারবেন না, কি বললে ভুল হবে। কেন? আর টেবিলের উপর আমরা লম্বা সময়ের জন্য রাখি না, অল্প সময়ের জন্য। টেবিলের উপরে রাখলে দেখবেন কোনো কিছু থাকে না। বই রাখলে, এ মা আমার বইটা কই গেল গো, বই নাই। আমার মোবাইলটা কই গেছে, মোবাইলটা কে নিছে, নাই। টেবিলের উপরে কোনো কিছু রাখলে সেটা স্থায়ী হয় না, দেখবেন নাই হয়ে যায়, মানে কেউ না কেউ নিয়ে যায় বা কেউ ধরে, নাড়াচাড়া হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কতক্ষণের জন্য রাখি? ফিউ মিনিটস। আচ্ছা, ইন দ্য ফ্রিজ, ফ্রিজের জন্য কি আমরা সারা জীবনের জন্য রেখে দিই না তো, কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য। তাহলে ফ্রিজেও আমরা অল্প সময়ের জন্য রাখি, তাহলে পুট দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ। তাহলে ফ্রিজে কোনো কিছু রাখলে সেটা কিপ হবে না, সাধারণত কি হবে? পুট হবে। খুব খেয়াল করেন, ব্যবহারগুলো বুঝলে জীবনে কোনোদিন ভুল হবে না। অন দ্য সেলফ, সেলফের মধ্যে আমরা কি টেম্পোরারি বা অল্প সময়ের জন্য কোনো কিছু রাখি, সেক্ষেত্রে ভার্বটা কি হবে? পুট। তাহলে পুট দ্য কিজ অন দ্য সেলফ ফর নাও, কিছু সময়ের জন্য সেলফে আমরা রাখি। তারপরে ব্যাগ, তাহলে ব্যাগে আমরা কতক্ষণ রাখি? ওয়াইল গোয়িং আউট, আমরা যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ ব্যাগে আমাদের মোবাইলটা রাখি বা কোনো কিছু রাখি, বাইরে থেকে আসলেই কিন্তু আবার বের করে ফেলি। তাহলে পুট ইউর চার্জার, এই যে চার্জার ইন ইউর ব্যাগ, তাহলে চার্জারকে আমরা লম্বা সময়ের জন্য রাখি না, অল্প সময়ের জন্য রাখি, তাহলে কি হবে? পুট হবে। তারপর দেখেন বিসাইড দ্য ডোর, দরজার পাশে আমরা কিছু মানে কতক্ষণ রাখি? কিছু সময়ের জন্য রাখি। আনটিল ইউ লিভ, আপনি বাইরে যাওয়ার আগ পর্যন্ত রাখেন, বাইরে গেলে কিন্তু সরাই ফেলেন। তাহলে পুট দ্য আমব্রেলা বিসাইড দ্য ডোর, দরজার পাশে আমব্রেলাটা বা ছাতাটা রাখো। যাই হোক, তাহলে পুটের ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখবো কিপ কোথায় কোথায় হয়। খুব খেয়াল করেন, কিপ কোথায় কোথায় হয়। এবার দেখেন কিপ কোথায় কোথায় হয়। তাহলে কিপ হয় দীর্ঘ সময়ের জন্য কোথাও কোনো কিছু রাখলে, অর্থাৎ আপনি যদি কোনো কিছুকে নিরাপদে, নিয়মিত বা স্থায়ীভাবে রাখেন, সেক্ষেত্রে কি হবে? কিপ হবে। ইন দ্য ড্রয়ার, ড্রয়ারের মধ্যে আমরা কি করি? লক করে রাখি বা তালা দিয়ে রাখি, লক করে রাখি বা তালা দিয়ে রাখি। তাহলে এটা রেগুলার ইউজ বা নিয়মিত। তাহলে কিপ ইউর আইডি কার্ড ইন দ্য ড্রয়ার, কিপ ইউর আইডি কার্ড ইন দ্য ড্রয়ার। তাহলে আইডি কার্ড যদি ড্রয়ারে রাখেন সেক্ষেত্রে ভার্বটা হবে কিপ, পুট ব্যবহার করবেন না। তারপর ইন এ সেফ প্লেস, যেমন ধরেন পার্মানেন্টলি যদি আমরা কোথাও রাখি লম্বা সময়ের জন্য, সেক্ষেত্রে কি করি আমরা? কিপ ব্যবহার করতে হবে। তাহলে কিপ ইউর মানি ইন এ সেফ প্লেস, আপনার টাকা পয়সাটা আপনি কি করলেন? একটা সেফ, একটা চিপা জায়গায় বা আলমারির নিচে অথবা ড্রয়ারে অথবা কোনো একটা জায়গায় আপনি রেখে দিলেন। তারপর ইন দ্য কাপবোর্ড ফর মান্থ, আমরা কয়েক মাসের জন্য কাপবোর্ডে রেখে দিই বা আলমারি বলতে পারেন আপনি। কিপ উইন্টার ক্লোথস ইন দ্য কাপবোর্ড, তাহলে এই যে শীতের পোশাকগুলো আপনি কাপবোর্ডে রাখেন বা আলমারিতে রাখলেন, একদিনের জন্য না তো, একেবারে আরেকবার মানে শীত আসার আগ পর্যন্ত প্রায় 6-7 মাসের জন্য আপনি রাখেন। তারপর ইন দ্য ফোল্ডার, লং টার্ম ইউজের জন্য আমরা আসলে কোনো একটা ফোল্ডারে রাখি। তাহলে কিপ ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন এ ফোল্ডার, একটা ফোল্ডারের মধ্যে বা একটা ড্রয়ারের মধ্যে আমরা কি করি? জিনিসটা রেখে দিই। তারপরে উইথ ইউ আনটিল নিডেড, কিপ ইউর ফোন উইথ ইউ, ফোনটা আমাদের সাথে রাখি যতক্ষণ আমাদের দরকার হয়। ওকে ফাইন, এই হচ্ছে আসলে কিপ এবং পুটের কিছু ব্যবহার। তো এইখানে যেহেতু পাসপোর্টের একটা ব্যাপার ছিল, আমরা একটু আবার ওইখানটাতে ওই প্রশ্নটাতে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পরীক্ষা এখানে যেহেতু কি আসছিল? পাসপোর্টের ব্যাপারটা আসছিল। দেখেন এই যে পাসপোর্টের ব্যাপারটা, এইখানে এই যে পাসপোর্ট, আচ্ছা এবার দেখেন ভালো লাগবে। তাহলে পাসপোর্ট আমরা কি অল্প সময়ের জন্য রাখি না লম্বা সময়? লম্বা সময়। তাহলে পুট হবে না, কি হবে ভাইয়া? এখানে শব্দটা হবে কিপ। তাহলে আই স হিম বিফোর হবে না, এখানে কি হবে? এগো হবে। তারপর দেখেন এটা ইয়েসটা এখানে, হ্যাঁ টেক হবে না, এখানে কি হবে? টুক হবে। তাহলে এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও কাটা, তাহলে আনসার কি? অটো বি। তার মানে বি আসলেই শুদ্ধ, বি আসলে কি ভাইয়া? শুদ্ধ। তাহলে হি রিফিউজ
টু হেল্প মি। মনে রাখবেন রিফিউজ এমন একটা ভার্ব, তারপরে সাধারণত টু প্লাস V1 হয়। হ্যাঁ, হি রিফিউজ টু হেল্প মি, সে অস্বীকার করলো আমাকে দিতে। হি রিফিউজ টু গিভ মি, হি রিফিউজ টু লাভ মি, হি রিফিউজ টু টেক মি। এই হচ্ছে ব্যাপার আর কি। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এই পর্যন্ত 77 পর্যন্ত ক্লিয়ার? কার কার যাদের 77 পর্যন্ত ক্লিয়ার কমেন্টে লিখবো 77 কে আলহামদুলিল্লাহ। এবার চলে যাবো আমরা আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্নে। আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্নে আমরা চলে যাবো এখন। আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্নে, আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্নে, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার প্রশ্নে। সবাই কি রেডি? সবাই কি রেডি? আরেকবার করে কি শেয়ার করা যাবে? কষ্ট পাইলে পান, কিন্তু আরেকবার করে একটু শেয়ার করে দেন, কারণ এখনো পর্যন্ত আল্লাহ আমরা এতগুলো ভাই বোন ক্লাস দেখতেছি, প্রায় 600, শেয়ার হয়েছে মাত্র অল্প কয়েকটা। আমরা সবাই একটু শেয়ার করে দিই, সবাই আরেকবার করে শেয়ার করে লিখে দিই, নাহলে দেখাবো না। এই প্রশ্ন দেখার পর আপনারা কি বলবো, মানে আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হবেন এবং শুকরিয়া আদা করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সব জ্ঞানে বলছি। আরেকবার করে শেয়ার করে ডান লিখে দেন সবাই, আরেকবার করে শেয়ার করে ডান লিখে দেন দ্রুত। আপনারা শেয়ার করেন না, আপনারা একদম 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 পচা হয়ে গেছেন। আরেকবার করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন, নাইলে দেখাবো না, দ্রুত। হ্যাঁ অবশ্যই প্রিয় ভাই বোন আমার, আপনারা শেয়ার না করলেও দেখাবো, কারণ আপনারা অনেক অমায়িক। আমি বললেও আপনারা শেয়ার করবেন, না বললেও শেয়ার করবেন, সো টেনশন নাই। আমরা এখনই দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, এখনই দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। চলেন এবার দেখেন প্রিয় ভাই বোন, কলেজা টুকরা মানিকেরা, এই প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার করে শেয়ার করে যারা নাম লিখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা শেয়ার না করলেও আপনাদেরকে দেখাইতাম, কিন্তু অনেক ধন্যবাদ যে আপনারা আসলে সবাই অনেক অমায়িক, আপনারা সবাই কথা শুনেন। আপনাদের এই জিনিসগুলি সত্যি খুব ভালো লাগে। শেয়ার করতে বললে সবাই শেয়ার করেন, মেনশন করতে বললে সবাই মেনশন করেন। আরেকটা বিষয় আমি দেখছি, আপনারা কিন্তু সবাই ক্লাসে রিয়াকশন ইউজ করছেন না। হ্যাঁ, ক্লাসে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট ইউজ করলে ক্লাসে রিচ বেড়ে যায়। হ্যাঁ, যারা স্টুডেন্ট তাদের কাছে ফেসবুক ক্লাসটা পৌঁছে দিবে। সো সবাই ক্লাসে রিয়াকশন ইউজ করে, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট। সবাই ক্লাসে রিয়াকশন ইউজ করে দিই, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট। লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন ইউজ করেন, কিন্তু ক্লাসে রিয়াকশন ইউজ করলে ক্লাসের কি রিচ বেড়ে যায়। সবার কাছে ক্লাসটা ফেসবুক পৌঁছায় দিবে অটোমেটিক্যালি। সবাই রিয়াকশন ইউজ করে দিই সবাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই রিয়াকশন দিয়ে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই রিয়াকশন। এই তো গুড, ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন কলেজের প্রামাণিকেরা, এই প্রশ্নটা খুবই অ্যামেজিং প্রশ্ন এবং আজকের ক্লাসের সুপার প্রশ্ন। আজকের ক্লাসের সুপার প্রশ্ন, এটার নাম কি? আজকের ক্লাসের কি ভাইয়া? সুপার প্রশ্ন। আজকের ক্লাসের সুপার প্রশ্ন। আপনি পেরেও পারবেন না, প্রশ্নটা এতটা ভয়ঙ্কর, আপনি পেরেও এই প্রশ্নের উত্তর পারবেন না। মানে আপনি পারেন, তবু দেখবেন যে পারতেছেন না। হ্যাঁ, আমি একটু পরে ব্যাখ্যা করে জানাই দিব আসলে এখানে ব্যাপারটা কি ঘটছে। খুব খেয়াল করেন, এখানে যে ব্যাপারটা ঘটছে, এই যে ডন হচ্ছে আসলে অল্প সময়, এই জন্য এই পূর্বে ইন হয় না, এটা পূর্বে কি হবে? অ্যাট হবে। এটা আমরা অলরেডি পড়িয়েছি। দিনের কিছু অংশ আছে ছোট ছোট, তাদের পূর্বে অ্যাট বসে। হ্যাঁ, এটা আমরা অলরেডি পড়িয়েছি, আপনাদেরকে মনে আছে বলেন? আমরা পড়েছি, হালকা করে আবার লিখে দিচ্ছি, মনে রাখবেন। এই যে অ্যাট সানরাইজ, সানরাইজ তো পরে হয় অ্যাট ডন, DAWN, ডন। তারপরে অ্যাট সানরাইজ, অ্যাট সানরাইজ। তারপরে হচ্ছে অ্যাট নুন, অ্যাট নুন। তারপর হচ্ছে অ্যাট সানসেট। তারপর হচ্ছে অ্যাট ডাস্ক, অ্যাট ডাস্ক। তারপর হচ্ছে অ্যাট নাইট, অ্যাট কি ভাইয়া? নাইট। তারপর হচ্ছে অ্যাট মিডনাইট, এদের পূর্বে অ্যাট হয়, অ্যাট মিডনাইট। তারপর হচ্ছে অ্যাট লেট নাইট। না, এটা ভুল। লেট নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। শব্দটা হবে লেট অ্যাট নাইট। শব্দটা হবে কি ভাই? লেট অ্যাট নাইট। শব্দটা হবে লেট অ্যাট নাইট, লেট অ্যাট নাইট। এটা লিখে রাখেন, সারা জীবনের সম্বোধন। এটা প্রচুর আসে পরীক্ষায়, আর আমরা ভুল করি, প্রচুর আসে এটা পরীক্ষায়, আমরা ভুল করি। তাহলে সবাই বলে অ্যাট লেট নাইট, দুধ। অ্যাট লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতেই নাই। শব্দটা হবে লেট অ্যাট নাইট। মানে অ্যাট নাইট এটা ঠিক থাকবে, অ্যাট নাইট এই অংশটুকু ঠিক থাকবে, তার আগে লেট শব্দটা লাগাই দিলেই হবে। লেট অ্যাট নাইট মানে হচ্ছে গভীর রাতে। আই ওয়েন্ট হোম লেট অ্যাট নাইট, আমি গভীর রাতে বাড়িতে গিয়েছিলাম। বুঝতে পেরেছেন? আমি গভীর রাতে বাড়িতে গিয়েছিলাম। যাই হোক, দিনের এই অংশগুলো ছোট ছোট চাই, তাদের পূর্বে অ্যাট হয়। অ্যাট ডন, অ্যাট সানরাইজ, অ্যাট নুন, অ্যাট সানসেট, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, লেট অ্যাট নাইট। এই অংশগুলো দিনের ছোট ছোট। আমরা জানি ছোট জিনিসের পূর্বে অ্যাট হয়, দিনের এই অংশগুলো ছোট ছোট চাই, তাদের পূর্বে অ্যাট হয়। আর দিনের 3টা অংশ আছে বড়, তাদের পূর্বে ইন হয়। দিনের 3টা অংশ আছে কি ভাইয়া? বড়, তাদের পূর্বে ইন হয়। সবাই লিখে রাখেন ইন দ্য মর্নিং। তারপর লিখে রাখেন ইন দ্য, সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন, এগুলো প্রচুর আসে। ইন দ্য আফটারনুন। তারপর লিখে রাখেন ইন দ্য
ইভিনিং ইন দ্য ইভিনিং। সো এই দিনের তিনটা অংশ বড় বড়, তাই তাদের পূর্বে ইন বসে, এবং মজার ব্যাপার হচ্ছে তাদের পূর্বে আর্টিকেল দা বসে, দিনের এই তিনটা হচ্ছে তিনটা অংশ বড় বড়, তাই তাদের পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন বসে। আমরা জানি বড় জিনিসের পূর্বে ইন বসে। আর যেহেতু বড় মানুষ, বড়দের তো সবসময় জোর থাকে, বড় মানে ধরেন বড় লোকদের তো একটু শক্তি বেশি থাকে, তাই তারা কি করেছে, জোর করে আর্টিকেল নিয়ে নিয়েছে, তাদের সাথে আর্টিকেল নিয়ে নিয়েছে। আর এরা যেহেতু ছোট মানুষ, ছোট মানে ধরেন এরা ছোট লোক অথবা গরিবের কপালে আবার কিসের আর্টিকেল, তাই এদের পূর্বে কোনো আর্টিকেল নাই, ক্রস হবে। এদের পূর্বে কখনো আর্টিকেল বসে না, মানে সাধারণত আর্টিকেল বসে না, ক্রস হয়। এদের সাথে কি হয়, ক্রস হয়। একটু মনে রাখেন প্লিজ, এই জিনিসগুলো একটু মনে রাখেন। এখান থেকে আমরা দেখেন 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11টা জিনিস জানলাম শুধু একটা অপশন থেকে, তাই না বলেন? যাই হোক, তারপরে দেখেন হি ইজ এডিক্টেড টু হেল্পিং দ্য পুর, সে গরিবদেরকে সাহায্য করায় আসক্ত। এই মিয়া, গরিবদেরকে সাহায্য করা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজে কি মানুষ আসক্ত হয়? না তো। ভালো কাজে মানুষ নিবেদিত হয়, উৎসর্গীকৃত হয়, ভালো কাজে মানুষ আন্তরিক হয়। আর খারাপ কাজে মানুষ আসক্ত হয়, জুয়া খেলায় আসক্ত, মদ খাওয়ায় আসক্ত, বাবা খাওয়ায় আসক্ত। তাহলে খারাপ কাজে হয় আসক্ত, আর ভালো কাজে হয় নিবেদিত। তাহলে এবার লিখে রাখেন কমেন্টে, একটু সবাই একটু খাতায় লিখে রাখেন, লিখেন ভালো কাজে আগ্রহ। হ্যাঁ, ভালো কাজে আগ্রহ বোঝাতে কি হয়, আগ্রহ বোঝাতে ডিভোটেড টু শব্দটা ব্যবহৃত হয়, ডিভোটেড টু শব্দটি ব্যবহৃত হয়। আর মন্দ কাজে আসক্ত বোঝাতে হচ্ছে আপনার এডিক্টেড টু শব্দটা ব্যবহৃত হয়, এডিক্টেড টু শব্দটি ব্যবহৃত হয়। তাহলে ভালো কাজে আগ্রহ হইলে ডিভোটেড টু, এখানে আসলে এডিক্টেড হবে না, এখানে হবে ডিভোটেড, কারণ গরিবদের সাহায্য করে, এটা তো ভালো। তাহলে ডিভোটেড টু হেল্পিং আদার্স, ডিভোটেড টু হেল্পিং পুর, ডিভোটেড টু হেল্পিং হেল্পলেস, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিভোটেড ভালো। ডিভোটেড টু প্রেয়িং, সে নামাজ পড়ায় নিবেদিত। ডিভোটেড টু ডুইং গুড ওয়ার্কস, হ্যাঁ, এরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এটাও ভুল। এবার দেখেন দ্য হর্স অ্যান্ড ক্যারিজ, মনে রাখবেন যে হর্স অ্যান্ড ক্যারিজ, এটা আমি আপনাদেরকে একবার চিত্রসহ বুঝিয়েছিলাম, আমি আবার হালকা করে চিত্রসহ বুঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। চিত্রসহ একটু বুঝাই দিই, তাহলে জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। চিত্রসহ বুঝাই দিয়ে দেখেন, খুব খেয়াল করেন। চিত্রসহ দেখেন, হর্স অ্যান্ড ক্যারিজ, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ। অনেকে মনে করে স্যার আর হবে, অনেকে মনে করে ভাইয়া আর হবে, আবার অনেকে মনে করে ইজ হবে। তো আমরা সারা জীবন বইতে পড়েছি, হয় পড়েছি আর হবে অথবা ইজ হবে। খুব খেয়াল করে, প্রশ্ন হচ্ছে যেহেতু হর্স একটা আবার ক্যারিজ একটা, তাহলে একটা মিলে কয়টা, দুইটা। তাহলে দুইটা হইলে তো কি হবে, দুইটা হইলে তো সাধারণত আরই হয়, কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এখানে আসলে আর হবে না। সেটা আমরা এখন চিত্রের সাহায্যে দেখবো। খুব খেয়াল করুন, মনোযোগ। ধরেন এই যে ট্রাক গাড়ির কিন্তু দুইটা অংশ থাকে, এটা হচ্ছে ধরেন সামনের অংশ, আর এটা হচ্ছে ধরেন ট্রাক গাড়ির কি ভাইয়া পিছনের অংশ। হ্যাঁ, যদিও ট্রাক গাড়ি আমি আঁকতে পারি না, তাহলে এখানে ধরেন ড্রাইভার বসে। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিনের একটা অংশ যেখানে ড্রাইভার বসেন। আর এটা হচ্ছে ভাইয়া ক্যারিজ, এটাকে বলা হয় ক্যারিজ মানে যেটাতে মালামাল নেওয়া হয়। ক্যারিজ মানে হচ্ছে যেটাতে কি ভাইয়া মালামাল নেয়। হ্যাঁ, এই অংশটাতে কি নেয়, সাধারণত মালামাল নেয়। হ্যাঁ, মালামাল বহন করে। খুব খেয়াল করেন, তাহলে ট্রাক গাড়ি দুইটা অংশ, একটা হচ্ছে ইঞ্জিনের অংশ বা সামনের অংশ, আর হচ্ছে যেটাতে মালামাল গ্রহণ করে। তাহলে ইঞ্জিন, আপনি বললেন দ্য ইঞ্জিন অ্যান্ড ক্যারিজ, এখানে আমি বললাম হর্স অ্যান্ড ক্যারিজ, আর এখানে বলা হচ্ছে দ্য ইঞ্জিন অ্যান্ড ক্যারিজ। এবার বলেন ট্রাক গাড়ি, এই যে ট্রাক গাড়ি, খুব খেয়াল করে দেখেন বুদ্ধি কাকে বলে। ট্রাক গাড়ি কয়টা গাড়ি, কে বলতে পারবেন? ট্রাক গাড়ি কয়টা গাড়ি, অথবা এখানে আপনারা কয়টা গাড়ি দেখতে পাচ্ছেন, একটু দ্রুত কমেন্টে বলতে হবে। বিশ্বাস করেন, এটা জীবনে কোনোদিন ভুল হবে না। আমরা সারা জীবন মুখস্থ করেছি, বুঝে শুনে পড়ি নাই। আজকে আমরা মুখস্থ করবো না, আমরা বুঝে শুনে পড়বো ইনশাআল্লাহ, তাহলে আর জীবনে ভুল হবে না। আজকে আমরা বুঝে শুনে পড়বো ইনশাআল্লাহ। বলেন এখানে আপনারা কয়টা গাড়ি দেখতে পাচ্ছেন, দ্রুত বলতে হবে প্লিজ। এখানে কয়টা গাড়ি দেখতে পাচ্ছেন, বা ট্রাক গাড়ি কয়টা গাড়ি, দ্রুত বলতে হবে। ট্রাক গাড়ি কয়টা গাড়ি, অথবা এখানে আপনারা কয়টা গাড়ি দেখতে পাচ্ছেন, তো দ্রুত বলতে হবে। ট্রাক গাড়ি কয়টা গাড়ি, অথবা আপনারা এখানে কয়টা গাড়ি দেখতে পাচ্ছেন? এই তো গুড, মাশাআল্লাহ। জি স্যার, ট্রাক গাড়ি একটা গাড়ি, থ্যাংক ইউ সো মাচ, গুড। তাহলে ট্রাক গাড়ি একটা গাড়ি, এই তো মাঠে দেখছেন সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের সব প্রিয় ভাই বোনরা কলেজ মানিকেরা কমেন্ট করতেছে স্যার ট্রাক গাড়ি একটা গাড়ি। তাহলে আপনি বলেন, হ্যাঁ এখানে কয়টা গাড়ি বলেন, একটা গাড়ি। অথবা ট্রাক গাড়ি কয়টা গাড়ি, ট্রাক গাড়ি কয়টা গাড়ি বলেন, একটা গাড়ি। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে?
ইজ হবে, যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে, ইজ হবে। যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে, ইজ হবে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, ট্রাক গাড়ি যেমন একটা গাড়ি, তাহলে ঘোড়ার গাড়ি দেখেন এই যে এটা হচ্ছে একটা ঘোড়া, ঘোড়া আঁকতে গেলে তো আমার জান বের হয়ে যাবে। ধরেন এটা এটা হচ্ছে একটা ঘোড়া, হ্যাঁ এটা হচ্ছে একটা ঘোড়া, ধরেন এটা একটা ঘোড়া, হ্যাঁ আমি ঘোড়া আঁকতে পারি না, কেউ আমাকে লজ্জা দিয়েন না। ধরেন এটা একটা ঘোড়া, হ্যাঁ আর এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, হ্যাঁ এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, এই যে ঘোড়ার গাড়ি, হ্যাঁ ঘোড়ার পিছনে হচ্ছে ধরেন এই ক্যারিজ, এই হচ্ছে একটা গাড়ি, হ্যাঁ এই হচ্ছে একটা গাড়ি, ঘোড়ার গাড়ি, হ্যাঁ তাহলে এটা হচ্ছে ঘোড়া, খুব খেয়াল করেন এটা হচ্ছে কি ভাইয়া, ঘোড়া, আর এটা হচ্ছে ঘোড়ার ক্যারিজ, ক্যারিজ মানে যেটাতে ঘোড়া মাল। ভাই আপনারা কেউ কিন্তু আমাকে লজ্জা দেন না, আমি কিন্তু ঘোড়া আঁকতে পারি না, আগে বলেছি। তো ধরেন আপনাদের বোঝার স্বার্থে এটা একটা ঘোড়া, হ্যাঁ এটা একটা ঘোড়া, আর এটা হচ্ছে ঘোড়ার ক্যারিজ মানে যেটাতে সে মাল নেয়, হ্যাঁ যেটাতে সে কি নেয়, মালামাল বহন করে বা মাল নেয়। তাহলে এই যে ঘোড়া, এই যে এটা ঘোড়া, এটাকে ইংলিশে বলা হয় দা হর্স, দা হর্স। এরপরে এন্ড হচ্ছে ক্যারিজ, এন্ড হচ্ছে এই যে ক্যারিজ, এন্ড হচ্ছে কি ভাই ক্যারিজ। এবার আপনারা বলেন এই যে ঘোড়ার গাড়ি, হর্স এন্ড ক্যারিজ মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, হর্স এন্ড ক্যারিজ ইকুয়াল টু কি বলেন, হর্সেস ক্যারি মানে হচ্ছে ভাই ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। তাহলে বলেন ঘোড়ার গাড়ি কয়টা গাড়ি, একটু বলতে হবে। স্যার ঘোড়াটা সেই গো, এই যে আপনারা কিন্তু ভালো দুষ্টু, দেখেন আপনারা কিন্তু আমাকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছেন, পাগলা ঘোড়া খেপেছে, যা দুষ্টু বলাবেন বান্দর শয়তান। আরে ভাই আমি তো আপনাদের বুঝাইতে তো পারতেছি, হয়তো ঘোড়াটা আঁকতে পারিনি কিন্তু আমি বুঝাইতে পারতেছি কিনা বলেন। তাহলে দেখেন এটা হচ্ছে ভাই ঘোড়া বা হর্স, আর এটা হচ্ছে ঘোড়ার ক্যারিজ মানে ঘোড়া যেটাতে মাল বহন করে। এবার বলেন ঘোড়ার গাড়ি কয়টা গাড়ি, এক্স্যাক্টলি ঘোড়ার গাড়ি কয়টা গাড়ি ভাইয়া, একটা গাড়ি, ঘোড়ার গাড়ি কয়টা গাড়ি, একটা গাড়ি, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে, ইজ হবে। তাহলে দা হর্স এন্ড ক্যারিজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া ঘোড়ার গাড়ি, দা হর্স এন্ড ক্যারিজ ইকুয়াল টু কি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, আর ঘোড়ার গাড়ি একটা গাড়ি, এই জন্য ইজ হয়। সারা জীবন আমরা খালি মুখস্থ করছি হর্স এন্ড ক্যারিজ ইজ হবে, হর্স এন্ড ক্যারিজ ইজ হবে, কেন ইজ হবে, কারণ হর্স এন্ড ক্যারিজ মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, আর ঘোড়া গাড়ি একটা গাড়ি, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব ইজ হয়। ঠিক সেম তা আরেকটা প্রশ্ন আছে দেখেন, এমন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি ভাইয়া আপনাদের কি মনে আছে বলেন, আরেকটা জিনিস সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি মনে আছে আপনাদের, স্লো অ্যান্ড স্টেডি, হ্যাঁ স্লো অ্যান্ড স্টেডি উইন অথবা উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস। আমাদেরকে সারা জীবন পড়ানো হয় স্লো অ্যান্ড স্টেডি থাকলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, স্লো অ্যান্ড স্টেডি থাকলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সিঙ্গুলার হবে, ব্যাখ্যা কি, কারণ কি, কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই স্লো অ্যান্ড স্টেডি বলতে আসলে বোঝানো হয় কাকে বলেন তো ভাইয়া, কচ্ছপকে, কাকে বোঝানো হয়, কচ্ছপ, কচ্ছপ। আর কচ্ছপ কয়টা প্রাণী, কচ্ছপ হচ্ছে ভাইয়া একটা প্রাণী, কচ্ছপ কয়টা প্রাণী, কচ্ছপ হচ্ছে ভাইয়া একটা প্রাণী, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে বলেন, সিঙ্গুলার হবে, তার মানে উইন্স হবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক এটা ছিল লজিক, আমরা চলে যাই আমাদের প্রশ্নে। এবার দেখেন আমরা যেখানটাতে ছিলাম, যে আলোচনায় ছিলাম, তাহলে এখানে ইন হবে না অ্যাট হবে, তারপরে এখানে এডিক্টেড হবে না ডিভোটেড হবে, ডিভোটেড হবে, তাহলে এটাও ভুল, এটাও ভুল। তারপরে হর্স অ্যান্ড ক্যারিজ এখানে আর হবে না, কি হবে আমার ইজ হবে, তাহলে এটাও ভুল। তার মানে এটা কি ভাইয়া 100% শুদ্ধ, কয় পার্সেন্ট, 100% শুদ্ধ, টাইম এন্ড টাইড ওয়েট ফর। এবার অনেকের মনে প্রশ্ন, স্যার ও স্যার, স্যার গো কি স্যার, অনেক জায়গায় দেখি স্যার ওয়েটের পরিবর্তে অনেক সময় দেখি স্যার ওয়েটসও আছে, এই ওয়েটও হয় ওয়েটসও হয়, স্যার অনেক জায়গায় দেখি ওয়েটও হয়, আবার অনেক দেখি ওয়েটসও হয়। মনে রাখবেন ওয়েট, এই ওয়েট এটাও শুদ্ধ, এবং এই যে ওয়েটস, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, এটাও শুদ্ধ, দুইটাই শুদ্ধ। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান এটাও শুদ্ধ, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান এটাও শুদ্ধ, দুইটাই শুদ্ধ, দুইটাও কি ভাইয়া শুদ্ধ, দুইটাই কি ভাইয়া শুদ্ধ, দুইটাই কি ভাইয়া শুদ্ধ। আমরা একটু প্রমাণ দিব, আমি আগে বলেছি আমাদের 78, 79, 80 এই তিনটা প্রশ্ন পড়ায় আজকের ক্লাস আমরা ক্লোজ করে দিব, আজকের ক্লাস আমরা ক্লোজ করে দেবো। কিন্তু এই তিনটা প্রশ্নের মধ্যে যা রেখেছি আপনাদের কলেজের ঠান্ডা হয়ে যাবে। দেখেন আমি একটু প্রমাণ দিচ্ছি, দেখেন। তাহলে এই প্রশ্নে দেখলাম আমরা অপশন বি 100% শুদ্ধ, এবং আমরা এটাও জানলাম সেই সাথে ওয়েটও শুদ্ধ, ওয়েটসও শুদ্ধ, এবং এটা আমরা প্রমাণ দেখবো, টেনশন নাই, আমরা প্রমাণ দেখবো। চলেন সামনে যাই চলেন। হ্যাঁ, এই প্রশ্নে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান 100% শুদ্ধ, যেহেতু অন্য অপশনগুলো 100% ভুল। এখানে একটু আমি ব্যাখ্যা দিব একটু পরে, ভালো লাগবে দেখেন। এবার দেখেন এইখানে বলা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কি বলা হচ্ছে খুব খেয়াল করে দেখেন, এই যে প্রশ্নটা একটা একটা করে আমরা আগাই। দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর আর প্রেজেন্ট। মনে রাখবেন প্রিপোজিশন থাকে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। এখানে ভার্বটা এই যে ইজ হবে না আর হবে, কি হবে, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে।
আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। এই জন্য প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। তাহলে এখানে হচ্ছে মেয়র, মেয়র হচ্ছে একজন বা সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে এটা 100% ভুল, এখানে ইজ হবে। কি হবে? ইজ হবে। এবার দেখেন দ্য পয়েট নোবলিস্ট অ্যান্ড পয়েট, মনে রাখবেন যদি একটা আর্টিকেল থাকে তাহলে একজন মানুষকে বোঝায়। তাহলে যা নোবলিস্ট অ্যান্ড পয়েট মানে হচ্ছে যিনি পয়েট তিনি নোবেলিস্ট, অথবা যিনি নোবেলিস্ট তিনিই পয়েট। অর্থাৎ এখানে যেহেতু একটা দা আছে, একটা দা মানে একজন মানুষ, আর যদি দুইটা দা থাকে তাহলে দুইজন মানুষ। যদি এমন থাকতো দ্য পয়েট অ্যান্ড দ্য নোবেলিস্ট, দ্য পয়েট সরি দ্য নোবেলিস্ট অ্যান্ড দ্য পয়েট, তাহলে দুইজন মানুষ হইতো। কিন্তু যেহেতু এখানে একটা আর্টিকেল দেওয়া আছে বা একটা দা দেওয়া আছে, তাহলে এখানে কয়জন মানুষ? তাহলে নোবেলিস্ট এবং পয়েট একজন মানুষ। তাহলে একজন মানুষ হলে ভার্বটা কি হবে? ইজ হবে। তাহলে এটা 100% ভুল, এটাও 100% কি ভাই ভুল। এবার দেখেন ফায়ার অ্যান্ড ওয়াটার, আগুন এবং পানি দুইটা আলাদা জিনিস, দুইটা ভিন্ন প্রকৃতির জিনিস, দুইটা ভিন্ন রকমের জিনিস। এই জন্য এখানে এখানে দুইটা জিনিস হবে, ফায়ার অ্যান্ড ওয়াটার, তাহলে দুইটা জিনিস। আর দুইটা জিনিস হইলে কি হবে? ভার্বটা প্লুরাল হবে। তাহলে ডাজ নট হবে না, তাহলে কি হবে ভাইয়া? ডু নট হবে। প্লুরাল হবে, প্লুরাল হলে কি হয়? ভার্বের সাথে অ্যাডভাইস হয় না, সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাডভাইস যুক্ত হয়। তার মানে এটাও 100% ভুল, 100% ভুল। তাহলে দেখেন এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। যেখানে তিনটা অপশন 100% ভুল, সেই জায়গায় টাইম এন্ড টাইট, এখানে দেখেন ওয়েট, এটা 100% শুদ্ধ। 100% কি ভাইয়া? শুদ্ধ। 100% শুদ্ধ, 100% শুদ্ধ, 100% কি ভাইয়া? শুদ্ধ। খুব খেয়াল করেন, ভালো লাগবে। একটু মনোযোগ প্লিজ। আমাদের আরেকটা প্রশ্ন আছে, তারপর আজকে ক্লাস শেষ করে দিব, কিন্তু শিখবেন অনেক কিছু, খুব মনোযোগ দেন প্লিজ। তাহলে টাইম এন্ড টাইট, এখানে আমরা একটু আগে দেখলাম টাইম এন্ড টাইট ওয়েট, এটা শুদ্ধ ছিল। এই প্রশ্নে দেখতেছি আমরা টাইম এন্ড টাইট ওয়েটস, এটা শুদ্ধ। এবার দেখেন, এবার দেখেন আমরা একটা প্রমাণ দেখাই যে কেন শুদ্ধ। দুইটাই শুদ্ধ, এটা আমরা প্রমাণ দেখাবো, চলে। দুইটা শুদ্ধ, এটা প্রমাণ দেখা। এই যে তার মানে এই দুইটাই 100% শুদ্ধ যদি এদের সাথে অন্য কোনো শুদ্ধ অপশন না থাকে। এই কথাগুলোর আমি একটু অনুরোধ করছি প্রিয় ভাই বোন, এবার একটু মনোযোগ দিতে হবে প্লিজ, একদম সুপার মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবেন না। মনোযোগ দিতে হবে প্লিজ। তাকান না আমার দিকে, একটু তাকান, মনোযোগ দিয়ে তাকান, খুব খেয়াল করুন। তার মানে এই দুইটাই 100% শুদ্ধ যদি এদের সাথে অন্য কোনো শুদ্ধ অপশন না থাকে। তাহলে যদি শব্দের মানে কি? যদি শব্দের মানে হচ্ছে শর্ত। আমি আসবো যদি তুমি আসো, এই দেখেন এই শর্ত। আমি তোমাকে দিব যদি তুমি আমাকে টাকা দাও, তার মানে কি সে দিবে না? তো টাকা না দিলে দিবে না, বুঝতে হবে। তাহলে যদি মানে শর্ত, যদি মানে শর্ত, তাহলে মানে এই দুইটা অপশনই শুদ্ধ, অর্থাৎ এটাও শুদ্ধ, এটাও ওয়েটও শুদ্ধ, ওয়েটসও শুদ্ধ যদি এদের সাথে অন্য কোনো শুদ্ধ অপশন না থাকে। এই কথার মানে কি এটাই আমরা এখন ব্যাখ্যা দিব, চলে একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। দুইটাই কেন শুদ্ধ চলেন প্রমাণ দেখি। দুইটা শুদ্ধ, এটার প্রমাণ আছে। প্রমাণটা কি চলেন, এটা মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের পেজে অনেক সুন্দর করে দেওয়া আছে। আল্লাহ পাক স্যারকে অনেক উত্তম জীবন দান করেন, নেখাত দান করেন, আল্লাহ পাক আরো জ্ঞান বুদ্ধির মধ্যে বরকত দান করেন। স্যারের পেজটা খুব সুন্দর মতো দেওয়া আছে। দেখেন টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, এটা চসারের যেই গ্রামার বই রয়েছে সেখানটাতে আছে। তারপর টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, এটা একটা ইডিয়ম হিসেবে ব্যবহৃত হয়, সেটা আছে কোথায়? ক্যামব্রিজ ডিকশনারিতে। এবং ফাইনালি টাইম এন্ড টাইট ওয়েটস ফর নান অথবা নো ম্যান, যাই বলেন না কেন, এটা আছে হাই স্কুল ইংলিশ গ্রামারের পেজ হচ্ছে 235। তার মানে ফাইনালি আমরা যেটা বুঝতে পারলাম, ওয়েটও শুদ্ধ, ওয়েটসও শুদ্ধ, ওয়েটও শুদ্ধ, ওয়েটসও শুদ্ধ। তার মানে দুইটাই শুদ্ধ। দুইটাই কি ভাইয়া? শুদ্ধ। দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ, দুইটাই কি ভাইয়া? শুদ্ধ, দুইটাই শুদ্ধ। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখে। সামনে যাচ্ছি আমরা, খুব খেয়াল করেন, ভালো লাগবে। এবার দেখেন দুইটা শুদ্ধ, তার প্রমাণ কি আমি জানি না, দেখতে পাচ্ছেন কিনা। এটা হচ্ছে বই থেকে রেফারেন্সটা দেওয়া হয়েছে। এই যে দেখেন টাইম এন্ড টাইট দেখা যায় এখানে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, টাইম এন্ড টাইট ওয়েটস আছে এখানে। দেখেন খুব যদি খেয়াল করেন এখানে দেখবেন ওয়েটস আছে, শব্দটা হলো ওয়েটস। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনাদের মনে একটু দেখতে কষ্ট হচ্ছে কিনা আমি বুঝতেছি না। অর্থাৎ এখানে ওয়েটস আছে। আমি যদি একটু বড় করে লিখে দিই, টাইম এন্ড টাইট ওয়েটস আছে, টাইম এন্ড টাইট কি আছে এটা লিখে দিলাম আমি, এই যে ওয়েটস আছে, হ্যাঁ এস আছে। এবার দেখেন আমরা আরেকটা জায়গা থেকে দেখাই আপনাদের, এই যে এবার দেখেন এখানে কি আছে, শুধু ওয়েট আছে, এখানে এস নাই। তার মানে সহজ কথায় দুইটাই শুদ্ধ। এটা জাস্ট আমরা রেফারেন্স বা প্রমাণ দিলাম, এই হচ্ছে ব্যাপার। এটা রেফারেন্স বা আমরা প্রমাণ দিলাম। এবার দেখেন এখানে কি বলা হচ্ছে, মনোযোগ। তবে দুইটাই শুদ্ধ, হ্যাঁ দুইটাই কিন্তু শুদ্ধ। আমি আবার বলছি দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ, দুইটাই কি শুদ্ধ। কিন্তু এটা একটা বিভ্রান্তিকর জিনিস, আমি ক্লিয়ার করে দিচ্ছি।
দুইটাই শুদ্ধ, তবে এদের সাথে যদি অন্য কোনো অপশন 100% শুদ্ধ হয় তখন এদের কোনোটাকেই উত্তর হিসেবে নেওয়া যাবে না। এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে বুঝাইলাম যে দুইটাই শুদ্ধ, 100% শুদ্ধ, প্রমাণও দেখাইলাম, কিন্তু এখন আমরা আবার কি বলতেছি, তো এদের এটা এদেরকে আপনি আনসার হিসেবে নিতে পারবেন যদি এদের সাথে অন্য কোনো শুদ্ধ অপশন না থাকে। কিন্তু যদি এদের সাথে অন্য কোনো অপশন 100% শুদ্ধ হয়, ধরেন দুইটা অপশন আছে, অপশন এতে আছে টাইম অ্যান্ড টাইড, আর অপশন বিতে আরেকটা অপশন আছে। ধরেন অপশন বি যদি হয় 100% শুদ্ধ, তাহলে আপনি অপশন বি কে আনসার হিসেবে নিতে হবে, আপনি টাইম অ্যান্ড টাইডকে নিতে পারবেন না। কেন পারবেন না সেটাও ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এদের কোনোটাকে আপনি উত্তর হিসেবে নিতে পারবেন না যদি এদের সাথে অন্য কোনো অপশন 100% শুদ্ধ থাকে। কেন নিতে পারবেন না? যেহেতু এই দুইটা মিলে 100%, তাই আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা আসলে গ্রামাটিক্যাল কোনো রুলস না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে যেহেতু এই দুইটা মিলে 100% শুদ্ধ, তাই এরা এক একটা 50% করে শুদ্ধ। মনোযোগ প্লিজ, এই দুইটা মিলে 100%, এই দুইটা মিলে ধরেন 100% শুদ্ধ, তাহলে এর মানে কি? তাহলে এটা 50%, এই যে এখানে লেখা আছে দেখেন, তাহলে এটা 50% শুদ্ধ, এটা 50% শুদ্ধ, ওয়েট 50% শুদ্ধ, ওয়েটস 50% শুদ্ধ। জাস্ট বোঝার জন্য খেয়াল করেন একটু, তাহলে ভালো লাগবে, একটু বুঝতে হবে, মানে একটু মনোযোগ না দিলে বুঝবেন না আপনি এখানে। তাহলে এই দুইটাই শুদ্ধ, আমি ধরলাম দুইটা মিলে 100% শুদ্ধ, তাহলে দুইটা মিলে যদি 100% শুদ্ধ, তাহলে একটা কয় পার্সেন্ট শুদ্ধ? 50%। খুব খেয়াল করেন, তাহলে এটা 50% শুদ্ধ, এটা 50% শুদ্ধ, ওয়েট 50% শুদ্ধ, ওয়েটস 50% শুদ্ধ। এবার বাক্যটা দেখেন, এবার একটু দেখেন, এটা দেখেন, জাস্ট এই প্রশ্নটা দেখানোর জন্যই আসলে এতক্ষণ ধরে চিলাচিলি করেছিলাম, বা এতক্ষণ ধরে বারবার বলেছিলাম যে ভাই ক্লাসটা শেষ পর্যন্ত করেন। যারা শেষ পর্যন্ত ছিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন আপনারা ইনশাআল্লাহ, জাস্ট এই প্রশ্নটার জন্য। আর যারা কোনো কারণে করেন নাই, তারা আমি দুঃখিত আসলে। এবার দেখেন তো আপনারা একটু পারেন নাকি, খুব খেয়াল করেন, মনোযোগ। তাহলে একটু আগে আমরা পড়লাম দ্য হর্স অ্যান্ড ক্যারিজ ইজ এট দ্য ডোর, তাহলে এই ফাইন, এটা শুদ্ধ আছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়েল লস্ট, খুব খেয়াল করেন, মনোযোগ। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, হ্যাঁ, এখানে যে ওয়্যার হবে না ওয়াজ হবে, কি হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটলে আমরা পেয়ে গেলাম দ্য শিপ। আর শিপ হচ্ছে সিঙ্গুলার, তাহলে শিপের সাথে সিঙ্গুলারের সাথে ওয়্যার হয় না, ওয়াজ হয়। ওকে ফাইন। তারপরে রিকোয়েস্টের পরে আসলে ফর হয় না, রিকোয়েস্টের পরে ফর হয় না, এগুলো আমরা আপনাদেরকে পড়িয়েছি, মনে আছে? ডিসকাসের পরে লিখে মনে আছে, দেখেন তো, এই যে ডিসকাস, এরপর অ্যাবাউট হয় না, ডিসকাসের পরে কি হয় না, আপনি হইব না আমার, অ্যাবাউট হয় না। মনে আছে? দেখেন, মিটের পরে উইথ হয় না, মিটের পরে কি হয় না, আপনি হইব না আমার, লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে, সবাই লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে, উইথ হয় না। রিজাইন, SIGN, রিজাইনের পরে ফ্রম হয় না, রিজাইনের পরে কি হয় না, ফ্রম হয় না। মনে আছে? এন্টারের পরে ইন্টু হয় না, এন্টার, ভিতরে প্রবেশ করা বোঝাতে এন্টার পরে কি হয় না, ইন্টু হয় না, লিখে রাখেন। তারপরে জয়েনের পরে ইন হয় না, জয়েনের পরে কি হয় না, আপনি হইব না আমার, ইন হয় না, তাহলে এটাও কি কাটা। তারপর লিখে রাখেন রিচের পরে অ্যাড হয় না, রিচের পরে কি হয় না, আপনি হইব না আমার, অ্যাড হয় না, এটা লিখে রাখেন কাটা। আনসারের পরে আনসারের পরে কি হয় না, আপনি হইব না আমার, টু হয় না, এটাও কি কাটা। তারপরে হচ্ছে আপনার রিসেম্বল, রিসেম্বলের পরে কি হয় না, আপনি হইব না আমার, টু হয় না, এটাও কি কাটা। তারপর অর্ডারের পরে কি হয় না, আপনি হইব না আমার, ফর হয় না, তাহলে এটাও কি কাটা। তারপরে রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্টের পরেও কি হয় না, ফর হয় না, রিকোয়েস্টের পরে ফর হয় না, তার মানে এটাও কাটা। আপনারা ভাবছেন মনে এগুলো পরীক্ষা আসবে না, এই সবগুলো পরীক্ষা আসছে এবং আবার হবে ইনশাআল্লাহ। এটা 45তম বিসিএসে আসছে, এই যে রিসেম্বল পরীক্ষা আসছে, রিফ প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, এটা বিসিএসে আসছে, এই সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো ভাবতেছেন স্যার মনে লিখতেছে, এত গুরুত্বের সাথে এগুলো মনে আসবে না, এই সবগুলোরই পরীক্ষা আসছে এবং আবার আসবে। এই জন্য বলি যে ভাই বারবার ক্লাসগুলো করেন। শেষ পর্যন্ত করলে অনেক কিছু শেখার আছে, বুঝতে পেরেছেন? তো এই প্রশ্নগুলো থেকে দেখবেন হুবহু সামনের বিসিএস পরীক্ষায়, স্পেশাল বিসিএস 49তম বা প্রাইমারি নিবন্ধন 10টি 20তম ভার্সিটি মেডিকেল নার্সিংয়ে হুবহু কমন পেয়ে যাবেন। যারা শেষ পর্যন্ত ক্লাসটা করেছেন আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবে। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, একটু মনোযোগ। তাহলে এটা হচ্ছে 100% ভুল, খুব খেয়াল করেন। হ্যাঁ, আমরা এখন একটা ক্যালকুলেশনে যাব, খুব খেয়াল করেন, ক্যালকুলেশনে যাব। এই প্রশ্নটা হচ্ছে ভাইয়া 100% ভুল, 100% ভুল। এই প্রশ্নটাও কি ভাইয়া 100% ভুল, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করছি, এখন জাস্ট এই মুহূর্তে আপনারা মানাটা বুঝে ফেলবেন যে কেন চিল্লাচিল্লি করছি। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, অপশন বি এবং অপশন ডি। সো অপশন ডি হচ্ছে প্রিয় ভাই বোন আমার 100% শুদ্ধ, খুব খেয়াল করেন, 100% শুদ্ধ। কেন? কারণ এই যে হর্স এন্ড ক্যারিজের সাথে ইজ হবে, এটা আপনারা সবাই জানেন, একটু আগে আপনাদেরকে আমরা বলেছিলাম। তাহলে এটা হচ্ছে 100% শুদ্ধ। আর টাইম অ্যান্ড টাইডকে আমরা কথা বলেছিলাম, যদি টাইম অ্যান্ড টাইডের পাশে অন্য কোনো শুদ্ধ অপশন থাকে, মনোযোগ, টাইম অ্যান্ড টাইডের সাথে যদি অন্য কোনো শুদ্ধ অপশন থাকে,
অন্য কোনো শুদ্ধ অপশন থাকে, তাহলে এরা হবে 50% শুদ্ধ। আমি বলছি না যে শুদ্ধ না, এরা শুদ্ধ, কিন্তু কয় পার্সেন্ট? 50% শুদ্ধ। এবার আপনি একটু বুদ্ধি খাটান, আপনি কোনটাকে আনসার হিসেবে নেবেন? একটু জাস্ট বুদ্ধি খাটাইতে হবে। আপনি কোনটাকে আনসার হিসেবে নেবেন? আপনি কি 100% শুদ্ধকে আনসার হিসেবে নেবেন, নাকি 50% শুদ্ধকে আনসার হিসেবে নেবেন? এটা দেখানোর জন্য আসলে এতক্ষণ ওয়েট করছিলাম। আমি দুঃখিত, আসলে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আসলে অনেক কষ্ট দিয়েছি, অনেকক্ষণ ধরে আসলে বকবক করেছি। একটু একটু বলতে হবে প্লিজ আমাকে, এবার কোনটা নেবেন? আমরা পরপর দুইটা প্রশ্ন দেখেছি যেখানে উত্তর হবে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, দুইটাই শুদ্ধ ওই অপশনগুলোতে। কারণ কি ছিল সেখানে? ওই দুইটা প্রশ্নতে টাইম এন্ড টাইড ওয়েট ফর নাইন এটা আমরা শুদ্ধ অপশন হিসেবে নিয়েছিলাম, কারণ ওখানে অন্য অপশনগুলো 100% ভুল ছিল। অন্য অপশনগুলো একটু লিখেন, অন্য অপশনগুলো 100% ভুল ছিল। 100% কি ছিল? ভুল ছিল। 100% ভুল ছিল। যেহেতু অন্য অপশনগুলো 100% ভুল আর টাইম এন্ড টাইড যেহেতু 50% শুদ্ধ, তাহলে এটাই নিব, ফাইন। কিন্তু যেহেতু টাইম এন্ড টাইড 50% শুদ্ধ আর এটা হচ্ছে 100% শুদ্ধ, তাহলে আমরা আনসার হিসেবে নিব ডি। দুঃখজনকভাবে আপনি এখানে এটা নিতে পারবেন না। আমি দুঃখিত প্রিয় ভাই বোন, কলেজের প্রামাণিকেরা, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সত্যি দুঃখিত। এবার বলেন, আমি যে এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি, আমার ফিলিংসটা বুঝতে পেরেছেন কে? অথবা 78, 79, 80 এই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন যারা, কমেন্টে লিখে দিন স্যার 3K। এই তিনটা প্রশ্ন যারা বুঝতে পেরেছেন 3K আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবারের মতো এইগুলোর ব্যাখ্যা যাদের ক্লিয়ার তারা লিখবেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম কি ভাইয়া? আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন টাইম এন্ড টাইডকে দুইটা প্রশ্ন আমরা শুদ্ধ উত্তর হিসেবে নিতে পেরেছি বা নিয়েছি, কিন্তু এখানে আমরা নিতে পারছি না। কারণ আমরা একটু আগে বললাম যে টাইম এন্ড টাইড যেহেতু এটা এই যে ওয়েট এটাও শুদ্ধ এবং ওয়েটস এটাও শুদ্ধ, সেই কারণে আমরা ধরলাম দুইটা 50-50 করে শুদ্ধ। হ্যাঁ, তাহলে 50% এটা হচ্ছে 50% শুদ্ধ, এটা হচ্ছে 100% শুদ্ধ। তাহলে আমরা কোনটা নিব? আমরা 100% যেটা শুদ্ধ সেটাকে নিব, আমরা 50% শুদ্ধ এটা নিতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। আমি তিনটা প্রশ্ন আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, আবার দেখাচ্ছি। এবার দেখেন, এবার বুঝতে সুবিধা হবে এবং ভালো লাগবে। দেখেন এবার দেখেন খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, এবার দেখেন। হ্যাঁ, 78, 79, 80 এই যে এবার দেখেন, ভালো লাগবে। দেখেন, ভালো লাগবে, এবার বুঝতে পারবেন। তাহলে দেখেন এইখানটাতে এই প্রশ্নে যে ব্যাপারটা ঘটছিল, যে ভাইয়া এই অপশনটা ভুল, এটাও ভুল, অর্থাৎ এই তিনটাই হচ্ছে ভাই 100% করে ভুল, 100% ভুল। কিন্তু এটা যদিও 50% শুদ্ধ, তাহলে আমরা তো শুদ্ধটাকেই নিব। তাহলে আমরা আনসার হিসেবে নিলাম বি। কারণ কি? এটা 100% ভুল, এটা 100% ভুল, কিন্তু এটা 50% শুদ্ধ। কিন্তু শুদ্ধ তো 50% হলেও শুদ্ধ তো, তাহলে আমরা কোনটা নিব বলেন? এটা নিব। তার মানে অন্য অপশনগুলো যখন 100% ভুল, তখন এই অপশনটা 100% শুদ্ধ। বুঝছেন কি না? বুঝেন নাই? তাহলে অন্য অপশনগুলো যখন 100% ভুল, তখন এই অপশনটা 100% কি? শুদ্ধ। তাহলে এটাই বলা হচ্ছে এখানে। দেখেন, এই যে দেখেন, এই প্রশ্নে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান 100% শুদ্ধ, যেহেতু অন্য সবগুলো অপশন 100% ভুল। মানে অনেকটা ম্যাথের মতো আর কি, আপনারা হয়তো বুঝতে কষ্ট হইতে পারে। এবার দেখেন এই প্রশ্নে কি হয়েছে ভাই? এই প্রশ্নে যে ব্যাপারটা ঘটছে দেখেন, এখানেও সেম কাহিনীটা ঘটছে। এই দেখেন, এখানে আছে ওয়েটস ফর নোমেন, ওয়েটস আছে, কোনো সমস্যা নাই, কারণ এটা 100% ভুল। দেখেন, এটা 100% ভুল, এটা 100% ভুল, এটা 100% ভুল। তার মানে কি? এটা 50% শুদ্ধ হইলো কি? এখানে এই জায়গায় এটা 100% শুদ্ধ, কারণ এটা ছাড়া তো কোনো অপশন শুদ্ধ নাই। তাহলে এই প্রশ্ন টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান 100% শুদ্ধ, যেহেতু অন্য অপশনগুলো 100% ভুল। ফাইনালি দুইটাই কেন শুদ্ধ সেটাও প্রমাণ দিলাম। অ্যান্ড দেন হচ্ছে প্রমাণ দিলাম। এবার হচ্ছে এইখানে যেটা বললাম যে তবে এদের সাথে যদি অন্য কোনো অপশন 100% শুদ্ধ হয়, হ্যাঁ, এদের কোনোটাকে তখন উত্তর হিসেবে নেওয়া যাবে না। কারণ দুইটা মিলে কয় পার্সেন্ট? 100% শুদ্ধ, মানে একটা হচ্ছে 50-50 করে শুদ্ধ। অ্যান্ড দেন ফাইনালি ছিল আমাদের এই প্রশ্নটা। তাহলে এটা 100% ভুল, সরি, এটা 100% ভুল, এটা 100% ভুল, আর এটা 50% শুদ্ধ, আর এটা 100% শুদ্ধ। এই জন্য আমরা আনসার দিব ডি। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের আয়োজন। বলতে হবে ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে আসলে পারবো কিনা বলেন। এই ছিল আমাদের আজকের আয়োজন, ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে আসলে পারবো কিনা একটু দ্রুত বলতে হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আলহামদুলিল্লাহ আমাদের পেট বেঁচে একদম বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হয়, এমনভাবে পড়ানো হয় যে আপনার কলেজে গিয়ে লাগবে ইনশাআল্লাহ।
তো এভাবে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চান কে কে বলেন, দ্রুত দ্রুত বলতে হবে। বলেন দ্রুত দ্রুত, ক্লাস কেমন লাগলো বলেন। ভাই যে বলছি ঐতিহাসিক ক্লাস পাবেন, পাইছেন? বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বললাম যে ঐতিহাসিক ক্লাস পেয়েছেন, বলেন এমন ক্লাস রেগুলার চান কে কে? তো এইভাবে যারা একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চান তাদের জন্য আমাদের একটা বড় রকমের গুড নিউজ। কারণ আমাদের অনেক ভাই বোনদের অনেক দিনের স্বপ্ন ছিল, হাজার হাজার শিক্ষার্থীর অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স কি আমরা করতে চাই। তো আপনাদের অনুরোধে বা আপনাদের স্বপ্ন পূরণ করতে আমরা কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অনলি ইংলিশ গ্রামার কোর্সের ব্যবস্থা করেছি, যেখানে একদম শূন্য থেকে পড়ানো হবে এবং এই কোর্সটি সবাই করতে পারবেন ইনশাল্লাহ। একদম অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্স নন ক্রেডিট ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং যারা প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ প্রাইমারি নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথবা যারা প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে অলরেডি কর্মরত আছেন, যারা আপনাদের নিজেদের দক্ষতাকে আরও বাড়াতে চান তারাও করতে পারবেন। ফাইনালি যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায় অথবা যারা ইংরেজি শিক্ষক হতে চায় তারাও এই কোর্সটি করতে পারবেন। আমাদের এই কোর্সে ক্লাস হবে 80টি, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। বেসিক থেকে কি ভাইয়া? বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ক্লাস হবে কয়টি? 80টি। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষায় যাবে। একটা ক্লাস ইকুয়াল টু ভর্তির টাকা কি হয়ে যাবে? পোষায় যাবে। আর বাকি 79টা ক্লাস করবেন ফ্রি। সত্যি করে মন থেকে বলেন, যারা আমাদের কোর্সে অলরেডি ভর্তি আছেন আপনাদের ভর্তির টাকা কি পোষাইছে? একটু বলতে হবে প্লিজ। ভর্তির টাকা কি পোষাইছে? আল্লাহর মধ্যে বলেন। একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষায় যাবে, বাকি 79টা ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে। সো আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে আল্লাহর উপর ভরসা রেখে বলছি। হ্যাঁ, যারা ভর্তি হতে চায় কমেন্টে লিখেন ভর্তি হতে চায় দ্রুত। যারা ভর্তি হতে চায়, বেসিক থেকে ইংরেজি শিখতে চায়, ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চায়, আপনি জাস্ট আমাকে 4 থেকে 5 মাস সময় দেন। এই 4 থেকে 5 মাস পরে আল্লাহর মতো আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি স্বাবলম্বী হতে পারবেন, আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আর ইংরেজিতে ভালো হলে আল্লাহর মতে রিজিকের অভাব হয় না। আপনাদের যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে, দুশ্চিন্তায় আছেন, কি করবেন? বেসিক থেকে ইংলিশ কোর্সটা করেন, আল্লাহর মতে আপনি ঘরে বসে থেকে মাসে 50,000, 1 লাখ অথবা 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা অসম্ভব কিছু না, এখন এটা শতভাগ সম্ভব। হ্যাঁ, অনেকে দিনে 1 লাখ টাকা কামায়, আপনারা তো ভাবছেন মাসে 1 লাখ টাকা কামাইতে পারলে খুশি। কথা বুঝছেন না? এই হচ্ছে। বলেন যারা ভর্তি হতে চায় কমেন্টে লিখেন ভর্তি হতে চায় দ্রুত। কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, বেসিক থেকে শিখতে চাই, শূন্য থেকে শিখতে চাই ইনশাআল্লাহ। তো আমাদের আমার এটা একটা স্বপ্ন বা অনেক দিনের একটা স্বপ্ন যে আমি ইংলিশটা আপনাদেরকে এমনভাবে পড়াবো বা বেসিক থেকে এমনভাবে ইংলিশটা ধরে ধরে পড়াবো, হাতে কলমে পড়াবো, যেন ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করে জীবন চালাইতে পারেন। ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করে কি জীবন চালাইতে পারেন। ইংলিশ দিয়ে কিছু একটা করে জীবনে কি জীবন চালাইতে পারেন। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। হ্যাঁ, আপনি চাইলে প্রাইভেট পড়াতে পারবেন, টিউশনি করাতে পারবেন। এই কোর্স করার পর আপনি কোচিং দিতে পারবেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারবেন। এবং এই কোর্সের একটা বড় টার্গেট হচ্ছে যেন কোনোদিন কারোর হাত পাততে না হয় ইনশাআল্লাহ। আল্লাহর মতো এমন যোগ্যতা তৈরি হবে, মৃত্যু পর্যন্ত কোনোদিন কারোর হাত পাততে হবে না। ছেলের কাছে, সন্তানের কাছে, বউর কাছে, স্বামীর কাছে কারোর কাছে হাত পাততে হবে না, বরং আপনার টাকায় অন্যরা চলবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? বলেন যারা ভর্তি হতে চায় দ্রুত দ্রুত কমেন্টে লিখে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। সো আমরা কিন্তু বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন, দস্তাবেজ সময়ের এডমিশন, নার্সিং, মেডিকেল, এরকম 7টা কোর্স চালু করেছিলাম। প্রথমত আমরা কয়টা কোর্স চালু করেছিলাম ভাই বোন আমার? 7টা কোর্স। আর 7টা কোর্সের ফি 1000 টাকা করে হলে কত টাকা? 7000 টাকা। তো প্রথমত আমরা 7টা কোর্স চালু করেছিলাম। তো আমাদের অনেক ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার আমাদের পক্ষে কি 7টা কোর্স করা সম্ভব, বা আমরা বেকার, আমাদের পক্ষে 7000 টাকা দিয়ে 7টা কোর্স করা সম্ভব না। স্যার এমন একটা কোর্স কি শুরু করা যায় না যে একটা কোর্স করলে আপনি এই 7টা কোর্সের সিলেবাস শেষ করে দিবেন, বিশেষের ইংলিশ সিলেবাস, প্রাইমারি, নিবন্ধন, দস্তাবেজ সময়ের এডমিশন, নার্সিং, মেডিকেল সব শেষ করে দিবেন জাস্ট একটা কোর্স করলে? এমন একটা কোর্স করা যায় না স্যার। আমরা আমাদের ভাই বোনদের অনুরোধ রক্ষার্থে আমরা এই 7টা কোর্স বন্ধ করে দিয়েছি। 7টা কোর্স করার দরকার নেই, জাস্ট এই একটা কোর্স করলেই হবে, অর্থাৎ শূন্য থেকে বেসিক অল জব অল অ্যাডমিশন কোর্স। তার মানে এই 7টা কোর্সের সিলেবাস শেষ করানো হবে একটা কোর্সে। তাহলে 7টা কোর্সের সিলেবাস শেষ করানো হবে কয়টা কোর্সে ভাইয়া? জাস্ট এই একটি কোর্সে। 7টা কোর্সের সিলেবাস শেষ করানো হবে কয়টা কোর্সে? একটা কোর্সে। 7টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করার দরকার নাই। 7টা কোর্সের ফি যদি 7000 টাকা হয়, আর এই একটা কোর্সে যেহেতু 7টা কোর্সের ফি সিলেবাস শেষ করে দেওয়া হবে, তাহলে এই কোর্সের ফি কত হওয়ার দরকার ছিল? 7000 টাকা। কত? 7000, যেহেতু 7টা কোর্স পড়াই দেওয়া হবে। কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে এই কোর্সের ফি ধার্য করেছি মাত্র 1500 টাকা। মাত্র কত? 1500 টাকা। এবং এই 1500 টাকা দিয়ে আপনি ক্লাস পাবেন 80টা। কয়টা? 80টা। কয়টা? 80টা। স্যার একটা অফার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, যান, আপনাদেরকে 10 মিনিটের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 50% ছাড়ে আপনারা মাত্র 750 টাকা ভর্তি দিতে পারবেন, অর্থাৎ 750 টাকায় যান
টাকা দেওয়া লাগবে না, হ্যাঁ 7,000 টাকাও দেওয়া লাগবে না। লাইভে যারা ভর্তি হবেন মাত্র 750 টাকা দিলে আপনারা 80টা ক্লাস পেয়ে যাবেন, ইংরেজির বেসিক থেকে পড়তে পারবেন এবং সারা জীবনের যে স্বপ্ন সেই স্বপ্নটা কি হবে বলেন, পূরণ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 750 টাকা, আর 10 মিনিট পরে হইলে 1500, 10 মিনিটের মধ্যে হইলে 750, 10 মিনিট পরে হইলে 1500, 10 মিনিটের মধ্যে হইলে কত 750, 10 মিনিট পরে হইলে কত 1500। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন ভাই বোন আমার এই যে এই নাম্বারে, যারা অফারে ভর্তি হতে চান তারা এই নাম্বারে, আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে 01767265758, 01767265758 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করতে হবে, করে আপনারা কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। কমেন্টে পেমেন্ট ডান লিখলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। কমেন্টে পেমেন্ট ডান লিখলে আপনাদেরকে আমরা এখনই সিক্রেট গ্রুপে কি করে দিব, অ্যাড করে দিব। জাস্ট কমেন্ট লিখে দিতে হবে পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 1 2 3 অথবা 2 3 4 এরকম। একটু দ্রুত করতে হবে প্লিজ, দেরি করা যাবে না, আমরা 10 মিনিটের মধ্যে লাইভ করে দেবো, দ্রুত। হ্যাঁ, একদম শূন্য থেকে বা বেসিক থেকে যারা শিখতে চাই, একদম শূন্য থেকে অথবা বেসিক থেকে যারা শিখতে চাই, মনে রাখবেন একবার বেসিক থেকে ইংরেজি শিখতে পারলে আপনার আল্লাহর মতে সমস্যা হবে না। হ্যাঁ শয়তান বান্দর, একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত দ্রুত দ্রুত। এই তো গুড। একবার যদি বেসিক থেকে ইংলিশটা শিখতে পারেন আল্লাহর মতে বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 বলেন, এডমিশন, নার্সিং, মেডিকেল, অথবা আইএলটিএস, জিমেট, জিআরই, স্যাট, টুএফএল, ব্যারন্স, আপনি যেখানে যান সেখানে ফিট হতে পারবেন ইনশাআল্লাহ, কোথাও আপনাকে কেউ আটকে দিতে পারবেন। একটু দ্রুত করতে পারবেন, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 10 মিনিট পরে হইলে কত 1500, 10 মিনিটের মধ্যে হইলে 750, 10 মিনিট পরে হইলে 1500। হ্যাঁ, আমি আবার বলছি আমাদের এখানে প্রায় 80টা ক্লাস হবে, একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে, বাকি 79টা ক্লাস ফ্রি। 79টা ক্লাস কি করবেন, ফ্রিতে করবেন, মানে আপনার কাছে এটা মনে হবে আর কি। এই হচ্ছে, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সুবহানাল্লাহ, আমাদের ভাই বোনরা তো অনেক সিরিয়াস, অলরেডি টাকা পাঠাই দিয়েছে, বাহ সুবহানাল্লাহ। লাস্টে 230, থ্যাংক ইউ সো মাচ, 750 টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 32 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, গুড। 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 83 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 20 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 56 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ ভাই। দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, যারা লাইভে ভর্তি হবেন মাত্র 750 টাকায় 80টা ক্লাস পাবেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনশাআল্লাহ। আর লাইভ শেষ হয়ে গেলে 1500, লাইভে ভর্তি হলে 750, লাইভ শেষ হয়ে গেলে 1500, লাইভে ভর্তি হয়ে গেলে কত 750, লাইভ শেষ হয়ে গেলে 1500। আমরা 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন, হ্যাঁ এক্স্যাক্টলি, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, একটু দ্রুত করতে হবে। দেখেন আমাদের অনেক দিনের এটা একটা স্বপ্ন ছিল বা একটা আশা ছিল যে একদম বেসিক থেকে যদি অ্যাডভান্স পর্যন্ত ইংরেজিটা শিখতে পারতাম। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন পূরণের সুযোগ এসেছে, এই সময়টায় কাজে লাগান। মনে রাখবেন জীবনের টাকা পয়সা অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার যদি সময় চলে যায় কান্নাকাটি করলেও এই সময়টা ফিরে পাবেন। এখন যদি আপনার কি বলবো ফোনে মনে হয় যে না আমার ফোনে 750 টাকা আছে, অথবা আপনার কাছে হয়তো কি বলবো 750 টাকা আছে, বা আপনার ফোনে 750 টাকা আছে, অথবা যদি আপনার মনে হয় আপনার কাছে সময় আছে, এই সময়টা কাজে লাগান, জীবনে অনেক বড় হইতে পারবে। দেখেন আপনাদের তো মাত্র 750 টাকার মামলা, আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। এটা আমি সম্ভবত আপনাদেরকে শতবার বলেছি, কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপস্টোনে কোর্স করেছিলাম, যেখানে কোনো ভালো কোর্স দেখতাম, বই দেখতাম, সাথে সাথে এটা কিনে ফেলতাম। হ্যাঁ, কারণ আমার একটা বিশ্বাস ছিল যে আমি যদি একবার বেসিক থেকে ইংলিশটা শিখতে পারি আল্লাহর মধ্যে আমার জীবনে কোনোদিন অভাব হবে না ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাই করেছেন। আমি বলছি না আপনার ইংলিশ, আপনার যদি ভালো লাগে আপনি বাংলা শিখেন, ম্যাথ শিখেন, জিকে শিখেন, কোনো একটা বিষয় যদি ভালো মতো দক্ষ হইতে পারবেন, এটা দিয়ে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। আপনারা হয়তো ভাবতেছেন স্যার আমার মাসে হয়তো 50,000 টাকা ইনকাম করতে পারলে আমি খুশি, অথবা 1 লক্ষ টাকা ইনকাম করতে চান কে বলেন তো? মাসে 50,000 বা 1 লাখ হলে ইনকাম হলে চলবে বলেন? দ্রুত কমেন্টে বলেন, মাসে 50,000 হলে চলবে, জীবন চলবে? বা মাসে 1 লাখ টাকা ইনকাম হলে কি হবে? একটু দ্রুত বলতে হবে। মাসে 1 লাখ টাকা হলে হবে? তাড়াতাড়ি বলেন। আপনারা ভাবতেছেন স্যার মাসে 50,000 1 লাখ টাকা হইলে আমার জীবন চলবে, তাই না বলেন? অথচ আমার ম্যানেজারের বেতন ছিল 90,000 টাকা। আপনারা বলতেছেন যে স্যার আমার মাসে 50,000 টাকা মানে হলে কি জীবন চলবে, আর আমার ম্যানেজারের বেতন ছিল 90,000 টাকা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনাকে জীবনের লক্ষ্যটা অনেক বড় রাখতে হবে। কথা বুঝছেন না? আরে আপনি তো একদিনও এই পরিমাণ টাকা কামাইতে পারবেন, কারণ এখন অনলাইনের যুগ, এখন হচ্ছে শত শত হাজার হাজার স্টুডেন্ট পড়ানোর সুযোগ আছে। যদি আপনি দক্ষ হন আপনাকে কোথাও যাইতে হবে না, মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে, মানুষ আপনাকে রিকোয়েস্ট করবে স্যার পড়ান, স্যার পড়ান প্লিজ। কথা বুঝছেন না? দেরি করা যাবে না প্লিজ, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, লাইভে ভর্তি হলে 750, লাইভ শেষ হয়ে গেলে 1500। লাইভে ভর্তি হলে কত? 750, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। একটু দ্রুত করতে হবে। আপনারা যেটা ভাবছেন যে স্যার মাসে হয়তো আমি 50,000, 20,000, 1 লাখ টাকা ইনকাম করতে পারলে খুশি, তো এর থেকে বেশি হচ্ছে আমার বেতনই যেত। কথা বুঝছেন না? মাস শেষে আমাদের প্রায় 25 লাখ টাকা খরচ হইতো।
কথা বলছেন না, প্রতি মাসে 25 লাখ টাকা খরচই আছে। এই জন্য ভাই একটু দূরত্ব করতে হবে, জীবনে টার্গেট রাখতে হবে অনেক বড়। মনে রাখবেন, যারা জীবনে বড় টার্গেট করে তারাই জীবনে বড় হইতে পারে। ছোট ছোট পুঁটি মাছওয়ালা টার্গেট করে আপনি জীবনে কোনোদিন আগাইতে পারবেন না। হ্যাঁ, আপনারা অলরেডি আমার ক্লাস অনেকদিন ধরে দেখেছেন, জানেন, শোনেন, বুঝেন। তো আপনাদেরকে এত কিছু বলার দরকার নাই, এত কিছু বলার ঠিকও না আমার মনে হয়। মানে যারা নতুন ইটস ফাইন, যারা আমার সম্পর্কে জানেন না, বুঝেন না, কিন্তু যারা অলরেডি আমাকে অনেকদিন ধরে চিনেন, জানেন, আপনাদেরকে মনে হয় না এতবার বলা দরকার আছে। তো যাই হোক, একটা ব্যাপার খুব আমি খেয়াল করেছি, দেখেন আমাদের হাঁটিয়াটি পা পা করে আপনারা দেখলে খুব অবাক হবেন। আলহামদুলিল্লাহ, মানে আমরা অল্প কয়েকদিন আগে আমাদের কোর্সটা শুরু করেছি, অথচ আলহামদুলিল্লাহ আমি একটু দেখে আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের কোর্সে এখন প্রায় 4000-এর বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 4000-এর বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এর মধ্যে অনেকে আছে ঢাকা ইউনিভার্সিটির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, অর্থাৎ সব জায়গার স্টুডেন্ট আছে। আমি একটু দেখে আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন 4000-এর বেশি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 4000, সরি আমি ভাবছিলাম 4000, এখান থেকে আরও বেশি হয়ে গেছে। এই যে 4700 স্টুডেন্ট, দেখছেন? আমি বলতেছি 4000, কিন্তু এখানে কত হয়ে গেছে দেখেন, ইংলিশ ক্লাসে বলছে 4700। তো আপনাদের কি মনে হয় এই 4700 স্টুডেন্ট বোকা, গাধা? হ্যাঁ, না রে প্রিয় ভাই বোন আমার, এই 4000 স্টুডেন্ট বোকা না, এরা গাধা না। এরা প্রত্যেকে নিজের জীবনের ব্যাপারে অনেক সিরিয়াস, নিজের স্বপ্ন পূরণের ব্যাপারে সিরিয়াস, নিজেদের বাবা মায়ের হাসি, মানে মুখে হাসি ফুটানোর ব্যাপারে সিরিয়াস, নিজেদের বাবা মায়ের মুখে হাসি ফুটানোর ব্যাপারে তারা সিরিয়াস। তারা জানে যে আল্লাহর রহমতে একবার যদি আমি কোনো একটা স্কিল অর্জন করে ফেলতে পারি, আল্লাহর রহমতে এই স্কিলতে সারা জীবন আমি চলতে পারবো, সারা জীবন চলতে পারবো ইনশাআল্লাহ। ভাই দেরি করে যাবেন, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, যারা এই মুহূর্তে লাইভে ভর্তি হবেন অনলি 750, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। দেখেন এখন আপনাদেরকে কত চিল্লাচিল্লি করে, কত মোটিভেশন দিয়ে ভর্তি করাতে হয়, কিন্তু ভর্তি হওয়ার পর আমাদের ভাই বোনরা যখন ক্লাস করে তখন বলে, ইস স্যার আগে কেন ভর্তি হইলাম না, স্যার আগে কেন সন্ধান পাইলাম না, তাই না? তো এটা আপনাদের ক্ষেত্রে হবে, এই হচ্ছে ব্যাপার। ভাই একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ হ্যাঁ, যারা এখন এই মুহূর্তে লাইভে ভর্তি হবেন অনলি 750 টাকায় সারা জীবনের একটা ইংলিশ কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ, এবং এটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন, চাইলে স্বাবলম্বী হতে পারবেন, ইনকাম করতে পারবেন, টিউশনি করতে পারবেন, প্রাইভেট পড়াতে পারবেন। আপনার সারা জীবনের জন্য এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আর একবার যদি সময় চলে যায়, এই সময়টা আর ফেরত পাওয়া যায় না। হ্যাঁ, দেখেন আপনি যদি ভালো ইংরেজি পারেন, আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন। আমি বিশেষ করে আমি বলি যে আমাদের বোনদের জন্য এই কোর্সটা বাধ্যতামূলক করা। কেন? আমাদের বোনেরা আপনারা ঘরে বসে থেকে 50,000 1 লাখ টাকা কামাইতে পারবেন। আপনারা কেন বাইরে দৌড়াদৌড়ি করবেন? মানে যদি চান, আপনি আল্লাহর মধ্যে এমন যদি যোগ্যতা অর্জন করতে পারেন যে আপনার থেকে ভালো বাংলা কেউ পারে না, আপনার এলাকায় আপনার থেকে ভালো ম্যাথ কেউ পারে না, মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনার যদি এমন হয় যে আপনার থেকে ভালো ইংরেজি এলাকায় কেউ পারে না, আপনার কাছে মানুষ ঘরে এসে পড়তে বাধ্য হবে। আরে ভাই, আপনি যদি 10 জন স্টুডেন্ট পড়ান, 10 জন, বেশি না, 10 জন পড়ান, মাসে 2000 টাকা করে, কত হয়? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ করবো, তাহলে 5 কত বলেন? 1 লাখ টাকা। পানির মতো হিসাব, একদম ইজি হিসাব। এবং এটা এমন যে আপনি চাইলে মৃত্যু পর্যন্ত করতে পারবেন, একদম মৃত্যুর আগ পর্যন্ত আপনি কি, আপনার যোগ্যতা থাকলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। ভাই একটু দ্রুত করতে হবে, আমরা বেশি সময় দিতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি অনেকেই টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট লিখতেছেন না। আমি দুঃখিত, আপনারা যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং কমেন্টে পেমেন্ট লিখবেন। অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং কমেন্টে পেমেন্ট লিখবেন। পেমেন্ট না লিখলে আমরা গ্রুপে অ্যাড করতে পারবো না। আমি দুঃখিত প্রিয় ভাই বোন যারা টাকা পাঠাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু পেমেন্ট লিখতেছেন না, পেমেন্ট না লিখলে আমরা গ্রুপে অ্যাড করবো না। কমেন্টে সবাই পেমেন্ট লিখে দেন, পেমেন্ট লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, আমরা একটু মিলিয়ে নিচ্ছে, আসলেই আপনার টাকাটা আসছে কিনা একটু মিলিয়ে নেবেন প্লিজ। কমেন্টে একটু দ্রুত পেমেন্ট লিখবেন, নাহলে অ্যাড করতে পারবো না আমরা, দ্রুত। হ্যাঁ, আমি একটু নাম্বারগুলো বলছি, আপনি একটু মিলিয়ে নেন। দেখেন 553 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 979 750 টাকা পাঠিয়েছেন, 250 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 028 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 230 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 383 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে 99 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 77 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, তারপর 30 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 15 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 12 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 98 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 65 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 78 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। সত্যি আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনারা কত সিরিয়াস নিজেদের ব্যাপারে, আলহামদুলিল্লাহ আপনারা কত সচেতন, আপনাদের বাবা মায়ের স্বপ্ন পূরণের ব্যাপারে আপনারা কত সচেতন। দেখেন আপনার বাবা মা আপনাদেরকে হা করে তাকিয়ে আছে, কবে আমার ছেলেটা ইনকাম করবে, হ্যাঁ আমাদেরকে দেখবে, হ্যাঁ আমাদের মন মতো টাকা পয়সা দিবে, আমাদের চিকিৎসার খরচ দিবে, হ্যাঁ আমাদের তাই না বলেন, সেবা যত্ন করবে। তো আপনার বাবা মা কিন্তু হা করে তাকিয়েছে, আপনার আত্মীয় স্বজন তাকিয়ে আছে, আপনার পাড়া প্রতিবেশী আপনাদেরকে তাকিয়ে আছে। এই জন্য কোয়ালিটি অর্জন করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। যোগ্যতা এমন জিনিস যেটা কখনো মায়ের যায় না। পৃথিবীর সব কিছু আপনার সাথে বেমানি করতে পারে, কিন্তু আপনার যে যোগ্যতা সেটা বেমানি করবে না। একবার যদি সাঁতার কাটা আপনি শিখতে পারেন, পুকুরেও সাঁতার কাটতে পারবেন, সাগরেও পারবেন। একবার সাইকেল চালানো শিখলে আপনি সব জায়গায় সাইকেল চালাতে পারবেন। এবং সাইকেল চালানো কি আমরা ভুলে যাই না তো, 5 বছর পরেও আবার চালাতে পারবেন, 10 বছর পরেও চালাতে পারবেন। এই জন্য একবার একটা যোগ্যতা তৈরি হয়ে গেলে এই যোগ্যতা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন।
মাইমুন, হ্যাঁ মাইমুনা খান 1028, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা কে ভাইয়া? হ্যাঁ ভাইয়া অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট লিখতেছেন না। যারা পেমেন্ট লিখতেছেন না আমরা তাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কষ্ট করে একটু পেমেন্ট লিখে দিতে হবে প্লিজ। যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে পেমেন্ট লিখতে হবে, দ্রুত দ্রুত পেমেন্ট লিখতে হবে, পেমেন্ট দ্রুত। যারা টাকা পাঠাচ্ছে পেমেন্ট লিখতে হবে, পেমেন্ট। হ্যাঁ যারা পেমেন্ট লিখতেছে তাদেরকে পিন করা যায় না স্যার। যারা পেমেন্ট লিখতেছে স্যার পিন করে দেন স্যার, কমেন্ট। স্যার তো নাই দেখি। এই তো গুড, ফাইন। হ্যাঁ আমরা পিন করে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ এটাকে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ 5। ভাই আমরা বেশি সময় দিতে পারবো না, অনেকক্ষণ আসলে ক্লাস নিয়েছি, অনেক চিল্লাচিল্লি করেছি, আর বেশি সময় দিতে পারবো না। অনেকক্ষণ চিল্লাচিল্লি করেছি আর সময় দিতে পারবো না। আমরা 5 মিনিট সময় দিব, 5 মিনিট সময় দিব, 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, 5 মিনিট পরে হইলে 1500, 5 মিনিটের মধ্যে হইলে কত? 750, 5 মিনিট পরে হইলে 1500 টাকা লাগবে। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা আর বেশি সময় দিতে পারবো না। আসলে ক্লাস অনেক চিল্লাচিল্লি করেছি, মানে আর শরীরে শক্তি নাই। তবে হ্যাঁ আল্লাহ সাক্ষী যে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, অথবা সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যারা বুঝতে পেরেছেন অথবা যারা ভর্তি হচ্ছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কেউ যদি বুঝতে না পারেন এটা আপনার অক্ষমতা, আপনার ব্যর্থতা। তাই একটু দ্রুত করতে হবে, আমরা লাইভ থেকে দিব। হ্যাঁ আর 5 মিনিট সময় দিব, 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, 5 মিনিট পরে হইলে 1500 টাকা। একবার যদি বেসিক থেকে ইংলিশ শিখতে পারেন আল্লাহর মতো কোথাও আটকাতে পারবে না। হ্যাঁ এটাকে 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ঝড়ের গতিতে টাকা পড়েছে আমাদের ভাই বোনরা। হ্যাঁ 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, এটা হ্যাঁ নগদে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনার টাকাও আসছে আলহামদুলিল্লাহ। 15 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 36 আপনার টাকা, ওকে ফাইন। 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 11 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 017 আপনার টাকাও আসছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো ভাইয়া, আমরা চেষ্টা করবো। উজ্জ্বল সরকার সম্রাট, আমরা দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ। কৃষি কর্মকর্তা পেয়ে গেলে আমরা চেষ্টা করবো। ওকে ফাইন। হ্যাঁ কথা বলতে পারবেন প্রিয় ভাই আমার, আমাদের ফোন নাম্বার এই নাম্বারে কথা বললে, ক্লাস শেষে এই নাম্বারে ফোন দিলে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। ভাই একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভটা কেটে দিব প্লিজ। একবার যদি ভালো মতো বেসিক থেকে ইংলিশ শিখতে পারেন জীবনে কেউ আটকাতে পারবে না। এবং আমি আপনাদেরকে বারবার বলছি, প্রতিদিন বলি যে আমি আমার লাইফে 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আমার লস হয় না বরং লাভ হয়েছে। 30,000 টাকা কামানো কোনো ব্যাপারই না, আল্লাহর মধ্যে একদিনে 30,000 কামাইতে পারি। তা বুঝতে পেরেছেন? এই জন্য যোগ্যতা অর্জন করেন, কোয়ালিটি অর্জন করেন। কোয়ালিটি কথা বলবে, বুঝছেন না প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, আপনার যোগ্যতা কথা বলবে। বুঝতে পেরেছেন? আপনি কোথায় যাবেন? বিসিএসে ইংলিশ লাগবে, কিছু করার নাই। প্রাইমারি ইংলিশ লাগবে তো, নিবন্ধন তাও ইংলিশ লাগবে, 25 মার্ক, 10-20 নম্বরের তাও ইংলিশ লাগবে। প্রিলি পরীক্ষা ইংলিশ লাগবে তো, রিটেন, আরে রিটেনে তো আরও আগে ইংলিশ লাগে। কোথায় যাবেন আপনি? বুঝেন নাই? ভাইবা সেখানেও তো লাগবে। কোথায় যাবেন? আইএলটিএস পরীক্ষা দেবেন, ইংলিশ লাগবে তো। জিমেট, জিআরই, স্যাট, টোয়েফেল, ব্যারন্স লাগবে তো ইংলিশ। বিদেশে চলে যাবেন, বাংলাদেশে থাকবেন না, তাও তো ইংলিশ লাগবে। যাবেন কোথায়? ইংলিশ আপনার লাগবে, বুঝছেন না? ইংলিশকে আপনি বাইপাস করার কোনো সুযোগ নাই। ভাই একটু দ্রুত করতে হবে, দেরি করে যাবেন না প্লিজ। হ্যাঁ আমাদের সবগুলো ক্লাস রেকর্ড থাকবে, আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। সব ক্লাস রেকর্ড থাকবে, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো আপনি দেখতে পারবেন। দেখে 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 আপনি কি বস হয়ে যেতে পারবেন। ভাই আমরা লাইভটা কেটে দিব, আর 2 মিনিট সময় দিব। আমরা আর 2 মিনিট সময় দিব, আমরা আর 2 মিনিট সময় দিব, আমরা আর 2 মিনিট সময় দিব। কারণ আমরা লাইভে ভর্তি নেওয়ার কারণই হচ্ছে আমরা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদের ভর্তি নেই। আপনি চাইলেও আপনার ভর্তি আমরা নিব না। কাদের ভর্তি নিব? যারা সিরিয়াস। আর সিরিয়াস স্টুডেন্ট বের করার জন্য আমরা লাইভ সিস্টেম আবিষ্কার করেছি। শুধুমাত্র লাইভে যারা ভর্তি হয় তারাই মানে সর্বোচ্চ পরিমাণ সিরিয়াস। বুঝতে পেরেছেন? সো যারা নিজেকে ভালোবাসে, নিজের বাবা মাকে ভালোবাসে, নিজের কেরিয়ারকে ভালোবাসে, শুধুমাত্র তারাই কি লাইভে ভর্তি হবে। দ্রুত করতে হবে, আমরা আর 1 মিনিট সময় দিব। হ্যাঁ 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, মিনিট পরে হইলে 1500, 1 মিনিটের মধ্যে হইলে 750, মিনিট পরে হইলে কত? 1500। একটু দ্রুত করতে হবে। হ্যাঁ তো গুড, লাস্ট 1 মিনিট আমাদের অনেক ভাই বোনরা কাজে লাগাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 800, হ্যাঁ 100 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। না এটাকে লাস্টে, আরে বাবা এতগুলো 1 কেন ভাই আপনার নাম্বারে? 2 4 6টা 1, 6টা 1 8, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপরে কি 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 553 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 357 থ্যাংক ইউ সো মাচ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 13 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 20 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 736 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। লাস্ট 1 মিনিট সময়, দ্রুত। অনেকেই টাকা পাঠাচ্ছেন, পেমেন্ট লিখতেছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। সবাই একটু পেমেন্ট লিখে দেন। আরেকটা গুড নিউজ আপনাদেরকে জানাই দেই প্রিয় ভাই বোন আমার, আরেকটা বড় রকমের গুড নিউজ আপনাদের জানাই দিই, তাহলে আপনারা অনেক খুশি হবেন। অনেক বড় রকমের একটা গুড নিউজ আপনাদেরকে জানাই দিই।
অনেক বড় রকমের একটা গুড নিউজ জানাই দিই। সেটা হচ্ছে আমাদের অনেক অনেক ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার রাতের ব্যাচ, এক্স্যাক্টলি রাত 9টার ব্যাচ। আমাদের অনেক 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 ভাই বোনদের আবদার ছিল স্যার রাত 9টার ব্যাচ শুরু করেন, রাত 9টার ব্যাচ কি করেন ভাইয়া শুরু করেন, রাত বাংলা ইংলিশ কি ভাইয়া পড়ানো হবে, বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে। ইয়েস, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু রাত 9টার ব্যাচ উদ্বোধন করব এবং আমাদের রাষ্ট্রীয় শোক বিভিন্ন কারণে আমরা লাস্ট 2 দিন ক্লাস নিতে পারিনি। তবে আপনাদের জন্য আজকে গুড নিউজটা জানাই দিই, সেটা হচ্ছে আজ রাত 9টায়, আজ রাত 9:15 থেকে কিন্তু আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে লেকচার 1-এর। এটা 20 তারিখে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই ঝামেলা আল্লাহ পাক আমাদের দেশবাসীকে হেফাজত করেন, রাষ্ট্রীয় শোক বিভিন্ন ঝামেলা কারণে আমাদের ক্লাস বন্ধ ছিল, যে কারণে আমরা শুরু করতে পারিনি। তো যাই হোক, লেকচার 1 থেকে ক্লাস আপনারা করতে পারবেন, অথবা শূন্য থেকে বেসিক থেকে করতে পারবেন। অনেকে বলেন যে স্যার প্রথম থেকে না করলে তো বুঝবো না, প্রথম থেকে ক্লাস করতে চাই বা শূন্য থেকে ক্লাস করতে চাই, সেই জন্যই কিন্তু হ্যাঁ সব ক্লাস রেকর্ড থাকবে আমাদের এই আয়োজন। তো আপনারা প্রাইমারি নিবন্ধন 10 সেমিস্টারের জন্য ভর্তি হতে পারবেন। ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই কোর্সে 1200 টাকা সমূল্যের 4টা বিষয়ের বই পেয়ে যাবেন, যেগুলো আমরা অনেক গবেষণা করে তৈরি করেছি। এই বইগুলো পড়ার পর আপনার কি বলবো, বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, এখান থেকে আপনি সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কোর্স ফি হচ্ছে 3500 টাকা, যারা লাইভে ভর্তি হবেন তাদের জন্য 1750। আজকে শেষ দিন আরেকটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু আজকে থেকে নতুন ব্যাচটা শুরু হয়ে যাবে, লাইভে যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনারা ভর্তি হতে পারবেন 1499 টাকায়। 1499 টাকায় ভর্তি হতে পারবেন। 1400 কত 99 টাকায়। আমরা আপনাদেরকে 2-3 মিনিট সময় দিয়ে দিচ্ছি, আমরা বেশি সময় দিতে পারবো না, আমরা দুঃখিত। 2-3 মিনিট সময় দিব, বেশি সময় দিতে পারবো না। 2-3 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা 1499 টাকা ভর্তি হতে পারবেন। হ্যাঁ, ভর্তি হতে সেম এই নাম্বারে আপনার টাকা সেন্ড মানি করে কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দিবেন। হ্যাঁ, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আল্লাহর রহমতে একবার যদি আপনি বেসিক থেকে 4টা বিষয় শিখে ফেলতে পারেন, একটু মনোযোগ দিতে হবে প্লিজ। একবার যদি বেসিক থেকে আপনি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে একবার যদি আপনি শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাল্লাহ। হয় আপনার প্রাইমারিতে হবে, না হয় নিবন্ধনে হবে, না হয় 10 সেমিস্টারে হবে, না হয় বিসিএসে হবে, কোথাও না কোথাও হবে। যদি একবার আপনি এই 4টা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে শিখতে পারেন, এই 4টা বিষয় একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে কি ভাইয়া শিখতে পারেন, 4টা বিষয় একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শিখতে পারেন। ভাই আমরা লাইভটা কেটে দিব, দেরি করা যাবে না প্লিজ, দেরি করার কোনো সুযোগ নাই, দেরি করার কোনো সুযোগ নাই, আমরা লাইভটা কেটে দিব প্লিজ, দেরি করার কোনো সুযোগ নাই, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন মাত্র 1499 টাকা ভর্তি হতে পারবেন। এই মুহূর্তে যারা ভর্তি হবেন মাত্র 1499 টাকা কি ভর্তি হইতে পারবেন। এই মুহূর্তে যারা ভর্তি হবেন তারা 1499 টাকায় ভর্তি হইতে পারবেন। একটু দ্রুত করতে হবে, এই নাম্বারে 01767265758 এই নাম্বারে আপনারা 1499 টাকা পাঠিয়ে দিলেই হবে। আর 1499 টাকা দিয়ে ভর্তি হলে আপনারা 1200 টাকা সমূল্যের বই পেয়ে যাবেন, যেগুলো আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব। 1200 টাকা সমূল্যের কি পেয়ে যাবেন, বই পেয়ে যাবেন, 1200 টাকা সমূল্যের বই পেয়ে যাবেন। একটু দ্রুত করতে হবে, আমরা 2-3 মিনিট সময় দিব, বেশি দিব না প্লিজ। স্যার শূন্য বা বেসিক থেকে আমি ম্যাথ কনফিডেন্সের সাথে নিতে পারবো, আমাকে একটা ক্লোজ সুযোগ করে দেন প্লিজ। মঞ্জুর রহমান ভাই, আপনি তো আপনাকে তো অনেকবার বলেছি প্রিয় ভাই আমার, আপনি এখানে কমেন্ট করলে হবে বলেন? সারা জীবন যদি কমেন্ট করেন কিয়ামতের আগ পর্যন্ত হবে? আপনি আমার নাম্বারে ফোন দেন ভাইয়া, বলেন আপনি আমার নাম্বারে ফোন দেন ভাই। হ্যাঁ, আপনি ফোন দেন, আপনার নাম আমি হচ্ছে আমাদের এই নাম্বারে একটু ফোন দেন প্লিজ। হ্যাঁ, মঞ্জুর রহমান ভাইয়া এই নাম্বারে ফোন দেন, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, কোনো সমস্যা নেই, আমরা আপনাদের সবার যোগ্যতাকে সম্মান করি। এই নাম্বারে ফোন দেন দ্রুত। হ্যাঁ, আজকে রাতে শুরু হবে, আজকে রাত থেকে শুরু হয়ে যাবে, আজকে রাত থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। আচ্ছা, লাস্ট 1 মিনিট সময় দিব, আমরা লাস্ট 1 মিনিট সময় দিব। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499 টাকা, 1 মিনিট পরে হইলে 3500, 1 মিনিটের মধ্যে হইলে কত মাত্র 1499 টাকা, 1 মিনিট পরে হইলে 3500, প্রাইমারিতে 3500, নিবন্ধনে 3500, 10 20 3500। আর লাইভে ভর্তি হইলে প্রাইমারিতে 1499, নিবন্ধনে 1499, 10 20 1499, যেখানে ভর্তি হন 1499। ওকে, একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। 12টা 3 বাজে, 12টা 4 পর্যন্ত সময় দিব, আর 1 মিনিট সময় আছে। হ্যাঁ, একদম বেসিক থেকে বা শূন্য থেকে সবগুলো বিষয় পড়ানো হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ানো হবে। তার মানে কি হবে, একবার যদি বেসিক থেকে শিখতে পারেন আল্লাহর রহমতে যে কোনো পরীক্ষা আপনি ফিট হবেন, যেখানে যান একদম আপনি কি হবেন, ফিট হবেন। হ্যাঁ, আমাদের দুঃখিত, 12টা 4 অলরেডি বেজে গেছে, 12টা 4 পর্যন্ত সময় ছিল, 12টা 4 বেজে গেছে, আমরা সময় দিতে পারছি না। তবে হ্যাঁ, দেখেন আমাদের 20 জুলাই ক্লাস শুরুর কথা ছিল, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমরা শুরু করতে পারিনি। সো আপনাদের জন্য এটা ভালো হয়েছে যে আজকে আপনারা
23 তারিখে আপনারা একদম প্রথম থেকে ক্লাস করতে পারবেন বা শূন্য থেকে ক্লাস করতে পারবেন, কারণ আজকে রাতে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে। আজকে রাতে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে, ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে। আজ রাতে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস কি শুরু হয়ে যাবে, আজ রাতে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যাদের আর্থিক সমস্যা, আপনারা যদি এই মুহূর্তে এমন হয় যে স্যার এই মুহূর্তে আমার ফোনে টাকা নাই, অথবা স্যার আমার আর্থিক সমস্যা, যে স্যার আমার কি আর্থিক সমস্যা, এই মুহূর্তে টাকা নাই, অথবা স্যার আমাকে দোকানে যেতে হবে, কোথায় দোকানে যেতে হবে, এমন যদি কেউ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিয়ে একটু বুকিং দিয়ে রাখেন। হ্যাঁ, 01804 99 55 60, 99 55 61 62 63 64 65, তারপরে হচ্ছে 66 67 একেবারে 70 পর্যন্ত সবগুলো আমাদের নাম্বার। এই নাম্বারগুলিতে একটু আপনারা ফোন দিয়ে আপনারা সময় নেন যে স্যার বা ম্যাডাম আমার 10 মিনিট সময় লাগবে, আমাকে 10 মিনিট সময় দেন, আমি যেন অফারে ভর্তি হতে পারি। হ্যাঁ, তো এই নাম্বারগুলোতে যারা ফোন দিবেন আমি আমার অফিসারদেরকে বলে দিব আপনাদেরকে যেন সুযোগ দেওয়া হয়। আচ্ছা, অথবা আমাকে 20 মিনিট সময় দেন বা আমাকে 1 ঘন্টা সময় দেন, হ্যাঁ, আমি যেন অফারে ভর্তি হতে পারি। এই নাম্বারে যারা ফোন দিয়ে বুকিং দিবেন তাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দ্রুত এই নাম্বারে যারা ফোন দিয়ে বুকিং দিয়ে রাখবেন তাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এই নাম্বারে যারা ফোন দিয়ে বুকিং দিয়ে রাখবেন তাদেরকে কি সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এই নাম্বারে ফোন দিলে আপনারা কি সুযোগ পেয়ে যাবেন। সবাই একটু স্ক্রিনশট তুলে রাখেন নাম্বারগুলো, অথবা এই নাম্বারে কল দেন, কল দিয়ে একটু বুকিং দিয়ে রাখেন যে স্যার বা ম্যাডাম আমার 10 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে বা 2 ঘন্টা লাগবে, আমার জন্য অফারটা রাখবেন প্লিজ। হ্যাঁ, তো এই নাম্বারে ফোন দিলে আমরা চেষ্টা করবো আপনাদের অফার দেওয়ার জন্য। আর বুকিং না দিলে অফার কিন্তু পাবেন না, বুকিং না দিলে অফার পাবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই একটু এই নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে রাখেন, সবাই দ্রুত ফোন দেন।